अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلة إليك وآله وسلم. যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ কঠিন ফিতনা ফাসাদের জমানায় অত্যন্ত দয়া, দান ও ইহসান করে আমাদেরকে সিলেট বিভাগের ছাতক উপজেলার এই গোবিন্দগঞ্জ এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিন, ওনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে আন হযরত আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাআ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যে বান্দা এই পৃথিবীতে বসে একবার মাত্র আলহামদুলিল্লাহ বলে, কোন নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা যদি একবার মাত্র আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে কি দান করেন? তামলাউল মিজান। যে হাসরের ময়দানে কঠিন দিনে বান্দা যখন নাজাতের জন্য হাহাকার করতে থাকবে, বান্দা যখন নাজাতের জন্য রোনাজারি করতে থাকবে, বান্দা যখন নাজাতের জন্য কান্নাকাটি করতে থাকবে, হাসরের ময়দানে বান্দা যখন কঠিন চিন্তা পেরেশানিতে মশগুল থাকবে, এই জমিনে বসে একবার মাত্র আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দাকে মিজানে তার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা আবার সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক হাবিব বলেন, দেখো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাআ
মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ পাকের যে বান্দা জমিনে বসে মহান রব্বুল আলামিন ওনার নেয়ামতের শুকরিয়া আদায় করে একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দাকে কি দান করেন? আসমান এবং জমিন। আসমান এবং জমিনের মাঝে যে খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাটা পূর্ণ করে সে বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কাজে আজকের মাহফিল অত্যন্ত বরকতপূর্ণ, নেয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ মাহফিল। খুব মনোযোগের সাথে শুনবেন। আমি সংক্ষিপ্ত করে মূল কিছু বিষয় আলোচনা করব, কারণ হতে পারে আজকের মাহফিল আপনার জিন্দেগির নাজাতের জরিয়া, নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য, মহান রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রেজাবন্দি সন্তুষ্টি মোবারক হাসিলের জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয়াত শরীফের তাফসিরে ফার্সি কবি দুটি কথা বলেছেন। আল্লাহ পাক যে বললেন আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য ওসিলা তালাশ করো, জান্নাত লাভ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহ পাক ওনার রেজাবন্দি সন্তুষ্ট হাসিলের জন্য তোমরা ওসিলা তালাশ করো। আয়াত শরীফের তাফসিরে ফার্সি কবি দুটি কথা বলেছেন ফার্সি ভাষায়। কি? রহমতে খোদা বাহানা মি জুয়াত, আরেকটা হলো রহমতে খোদা বাহা নামি জুয়াত। অর্থ কি? অর্থ হলো রহমতে খোদা বাহানা মি জুয়াত, আল্লাহ পাক ওনার রহমত একটা ওসিলা তালাশ করে। একটা ওসিলা পেলেই কঠিন গুনাহগার বান্দা সে যদি গুনাহ করতে 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 সমুদ্রের সেই ফেনা পরিমাণে গুনাহ করে, মরুভূমির বালুকণা পরিমাণে গুনাহ করে, আসমান পর্যন্ত যদি তার গুনাহ ঠেকে যায়, এত গুনাহ করে, সারা জিন্দেগি ওর গুনাহ করেছে, কিন্তু রহমতে খোদা বাহানা মিজিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমত যদি তার প্রতি বর্ষিত হয়, কঠিন গুনাহগার বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সামান্য ওসিলায় রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হাদিসে লেখা রয়েছে, হাদিসে রয়েছে, বেহেশতের দরজায় লেখা রয়েছে, ইন্না রহমাতি সাবাকাত আলা গদবি। বেহেশতের দরজায় লেখা আছে নিশ্চয়ই আল্লাহ পাক ওনার হাদিসে বলছে আমার রহমত আমার গজবের উপরে প্রাধান্য পেয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক যত বেশি কহার, যত বেশি কঠিন, তার চেয়ে কোটি 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 গুণ বেশি আল্লাহ পাক দয়ালু, রহমান, রহিম, গাফফার, সত্তার। সুবহানাল্লাহ। সেজন্য বলেছে রহমতে খোদা বাহানা মি জুয়াত, আল্লাহ পাক ওনার রহমত একটা ওসিলা তালাশ করে। তার বিপরীত রহমতে খোদা বাহা নামি জুয়াত, অর্থ হচ্ছে আল্লাহ পাক ওনার রহমত এটা কোনো প্রভাব, প্রতিপত্তি, ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল, অর্থবল, চেহারা সুরাত, আকার আকৃতি, ইলম কালাম ইত্যাদি দেখে আল্লাহ পাক বান্দাকে রহমত দান করেন না। বান্দাকে রহমত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওসিলা পেলে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেন, ইন্নাল্লাহ খালাকা রাহমাতান ইয়াওমা খালাকা মিয়াতা রাহমাতিন ফামসাকা ইনদাহু তিসআওয়া তিসিনা রাহমা ওয়া আরসালা ফি খালকি কুল্লিহিম রাহমাতাও ওয়াহিদা। সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, জিন্নাল্লাহ খালাকা রাহমাতান ইয়াওমা খালাকা মিয়াতা রাহমাতিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন রহমত মুবারক সৃষ্টি করেন, রহমত মুবারক সৃষ্টি করার পর মূল রহমত মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে বিভক্ত করেন। সুবহানাল্লাহ। 100 ভাগ থেকে 99 ভাগ রহমত, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি দয়ালু, রহমান, রহিম, গাফফার, সত্তার, যিনি আরহামুর রাহিমিন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে 99 ভাগ রহমত রেখে দেন। আর 1 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের জন্য নির্ধারণ করেন। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, সে 1 ভাগ রহমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 100 ভাগে বিভক্ত করেন। সে পরবর্তী 100 ভাগের মধ্যে 99 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য আল্লাহ পাক দিয়ে দেন, যার সাথে আল্লাহ পাক বলেছেন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে আমার হাবিব, আমি আপনাকে সারা কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর বাকি 10,000 ভাগের 1 ভাগ রহমত সমস্ত মাখলুকাত তারা লাভ করেছে। সে 10,000 ভাগের 1 ভাগ রহমত লাভ করেছে মাখলুকাত। স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, পিতামাতা সন্তানকে মহব্বত করে, সন্তান পিতামাতাকে মহব্বত করে, পরস্পরকে মহব্বত করে। একটা চিল যখন মুরগির বাচ্চাকে ছোঁ মেরে নিতে আসে, মা মুরগিটা তার জানের পরও ছেড়ে দিয়ে সে চিলের পিছে ধাবিত হয় সে মুরগির বাচ্চাকে চিল থেকে হেফাজত করার জন্য। সে 10,000 ভাগের 1 ভাগ রহমত সারা কায়নাত লাভ করেছে। সেখানের মহব্বত যদি এত হয়, তাহলে যিনি রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কতটুকু রহমত। আর যিনি খালিক মালিক আরহামুর রাহিমিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কতটুকু রহমত। এই বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যে আরহামুর রাহিমিন রহমাতুল লিল আলামিন, যে খালিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি বান্দা বান্দীদের প্রতি, কায়নাতের প্রতি, মাখলুকাতের প্রতি রহমত বরকত সাকিনা নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম গফফার সত্তার। কতটুকু আয়াত শরীফ উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন যে হে আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার হাবিব, আখির নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আমার রহমত বান্দা বান্দীদেরকে, আমার রহমত আপনার উম্মতদেরকে বোঝানোর জন্য আপনি আর দুনিয়ার মানুষকে জানিয়ে দিন। কি জানিয়ে দিন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার মানুষরা, মাখলুকাত, সৃষ্টিজীব, তোমরা জেনে রাখো, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, কুফরি করেছো, হারাম নাজায়েজ কাজ করেছো, গুনাহ করতে করতে সারা জিন্দেগি আবার গুনাহ করেছো, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনায় ভরা। তোমরা যদি সেই আকাশ পরিমাণ গুনাহ করো, মরুভূমির বালুকণা পরিমাণও যদি গুনাহ করো, তোমরা যদি সেই সমুদ্রের ফেরা পরিমাণও যদি গুনাহ করো, হে দুনিয়ার মানুষেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি, কায়নাত, মাখলুকাত সকলের সমস্ত গুনাহ খাতা তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু রহমান রহিম গফফার সত্তার। আল্লাহ পাক চান বান্দা বান্দীদের ক্ষমা করার জন্য একটা ওসিলা। আয়াত শরীফের তাফসিরে অনেক ঘটনা কেতাব উল্লেখ করা হয়েছে। এই আয়াত শরীফ কেন নাজিল হয়েছে, আয়াত শরীফে কি শানে নজুল রয়েছে, একটা ঘটনাই মুসলমানদের জন্য ইবরাত এবং নসিহত গ্রহণ করার জন্য যথেষ্ট। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু আরহামুর রাহিমিন, আর হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতটুকু রহমাতুল লিল আলামিন। এই আয়াত শরীফ ওনার শানে নজুল মুসলমানদের জন্য, দুনিয়ার মানুষের জন্য ইবরাত এবং নসিহত গ্রহণ করার জন্য যথেষ্ট। আমি সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আয়াত শরীফ ওনার শানে নজুল বলার আগে আল্লাহ পাক কতটুকু দয়ালু, রহমান রহিম গফফার সত্তার, আয়াত শরীফের ব্যাখ্যায় কিতাব উল্লেখ করা হয়েছে। এক এলাকায় এক বাদশা ছিল, জালিম বাদশা। সারা জিন্দেগি বসে প্রজাদের প্রতি জুলুম করেছে। সে জুলুম করতে 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 সারা জীবন জুলুম করতে করতে জালিম বাদশা এক পর্যায়ে তার হায়াত শেষ, সে মারা গেল। এখন জালিম বাদশা মারা গেল। জালিম বাদশা মারা যাওয়ার পর জালিম বাদশার প্রতিবেশীর মধ্যে এক বুজুর্গ ওলিয়াল্লাহ ছিলেন। এই বুজুর্গ ওলিয়াল্লাহ স্বপ্নে দেখলেন জালিম বাদশাকে। জালিম বাদশা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তার কিছুদিন পর বুজুর্গ ওলিয়াল্লাহ স্বপ্নে দেখলেন যে জালিম বাদশা, তাকে জালিম বাদশাকে স্বপ্নে দেখে আল্লাহ পাকের ওলি জিজ্ঞাসা করলে, হে জালিম বাদশা, তুমি তো পৃথিবীতে ছিলে জাব্বার,
তুমি পৃথিবীতে জুলুম করেছো, চরম পর্যায়ে জালিম ছিলে, সারা জিন্দিগিবার তুমি প্রজাদের প্রতি জুলুম করেছো, নির্যাতন করেছো, অন্যায় করেছো, কুফরি করেছো, শিরকি করেছো। হে জালিম বাদশা, এখন তুমি মৃত্যুবরণ করেছো, তুমি কবরে চলে গেছো। কবর এমন একটা জায়গা যেখানে কোনো ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল, অর্থবল কাজে আসবে না। আসবে? কবর এমন একটা জায়গা যেখানে কোনো ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল কোনো কিছু কবরে কাজে আসবে না। বলা যাবে আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি অমুক মন্ত্রী ছিলাম, তমুক মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমি ডিসি ছিলাম, আমি এসপি ছিলাম, আমি পুলিশ প্রধান ছিলাম, আইজি ছিলাম? বলা যাবে? কবরে এমন এক জায়গা যেখানে কোনো ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল, অর্থবল, টাকা পয়সা কাজে আসবে না। স্বপ্নদ্রষ্টা ওলি আল্লাহ বলেন, হে জালিম বাদশা, সারা পৃথিবীতে জুলুম করেছো, নির্যাতন করেছো, অন্যায় করেছো, কুফরি করেছো, শিরকি করেছো, সারা জিন্দিগি ভর তুমি এগুলি করেছো, এখন তুমি মৃত্যুবরণ করেছো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে তুমি চলে গেছো, এখন তোমার কি অবস্থা জালিম বাদশা? জালিম বাদশা জবাব দেয়, হে বুজুর্গ ওলি আল্লাহ, সত্যি পৃথিবীতে থাকতে আমি বুঝতে পারিনি আমি যেভাবে জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি, কুফরি শিরকি করেছি, আমি নিজেও মনে করেছিলাম যে আমার মৃত্যুর পর হয়তোবা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি দয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আযাব গজব আমার কবরে দান করবেন। আমি মনে করেছিলাম হয়তো আমার কবরে জাহান্নামের আযাব গজব আমাকে দান করা হবে, আমি হয়তো জাহান্নামী হব। হে বুজুর্গ ওলি আল্লাহ, আপনি আমাকে স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন যে আমি মৃত্যুবরণ করেছি, আমার কবরে কি অবস্থা? আপনি জেনে রাখুন। জালিম বাদশা বলতেছে বুজুর্গ ওলি আল্লাহকে স্বপ্নে, হে আল্লাহ পাকের ওলি, আপনি জেনে রাখুন যে কি আপনার প্রশ্নের জবাব হচ্ছে আমি পৃথিবীতে জুলুম করেছি, এখন মৃত্যুবরণ করেছি, কবরে এসেছি, আমি কবরে কেমন আছি, কোন অবস্থায় আছি, এটা আপনি জানতে চাচ্ছেন। আপনার প্রশ্নের জবাব হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ, বুঝলেন না? একটা কুকুর, জালিম বাদশা বলতে যায় আল্লাহ পাকের ওলি, আপনার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। আল্লাহ পাকের ওলি বলে, তার মানে জালিম বাদশা তুমি স্পষ্ট করে বলো। কিতাব উল্লেখ করা হয়েছে কসাসুল আউয়ালিন মাওয়াইজাতুল লিল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ শরীফ নাজিল করেছেন। আহসানুল কসাস, আল্লাহ পাক বলেছেন উত্তম ওয়াকিয়া। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেছেন এই ঘটনার মধ্যে জ্ঞানীদের জন্য নসিহত রয়েছে। এই জন্য ইমাম মুস্তাহিদ করে আয়াত থেকে ফতোয়া দিয়েছেন কসাসুল আউয়ালিন মাওয়াইজাতুল লিল আখিরিন। পূর্ববর্তী লোকদের ঘটনাগুলি পরবর্তী লোকদের জন্য ইবরত এবং নসিহত স্বরূপ। সুবহানাল্লাহ, অর্থাৎ পূর্বের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমাদের পরবর্তীদের জন্য নসিহত স্বরূপ আল্লাহ পাক ঘটিয়েছেন। বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্নে দেখলেন জালিম বাদশাকে, কেমন তার অবস্থা, কবরে সে কী পেল এটা জিজ্ঞেস করলেন। জালিম বাদশা জবাব দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। এখন বুজুর্গ ওলি আল্লাহ বলেন, হে জালিম বাদশা, তুমি স্পষ্ট করে বলো ব্যাপারটা কি, কি হয়েছে তোমার? কুকুরকে কুকুরের উসিলায় ক্ষমা মানে কি? তুমি খুলে বলো ঘটনাটা। জালিম বাদশা বলল, হে আল্লাহ পাকের ওলি, কি বলবো? আমি আমার শাহী দরবারে, রাজ দরবারে অবস্থান করতাম। আমার রাজ দরবারে একটা কুকুর দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতে পাহারা দিত। অনেক দিন, বছরকে বছর হয়ে গেছে, একটা কুকুর আমার বাড়িতে পাহারা দিত। আমি কুকুরটাকে মহব্বত করতাম, কারণ কুকুরটা খুব চৌকস ছিল, সে সব দিকে খেয়াল রাখতো, কুকুরটা খুব আমার সেবা করতো, যার কারণে আমি কুকুরটাকে মহব্বত করতাম। জালিম বাদশা বলল, আমি কুকুরটাকে যথাযথ খাবার দাবার দিতাম, খোঁজখবর নিতাম, সবসময় আমি কুকুরকে তার সেবা করতাম, যেহেতু আমার বাড়ির কুকুর সে। জালিম বাদশা বলছে, হে আল্লাহ পাকের ওলি, একবার বিশেষ প্রয়োজনে আমি অনেক দিনের জন্য বাড়ি থেকে দূর দেশে গেলাম। বিশেষ প্রয়োজনে আমি অনেক দিনের জন্য বাড়ি থেকে বের হলাম, সফরে বের হলাম, অনেক দিনের জন্য আমি বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে না থাকার কারণে আমার বাড়ির লোকজন যারা ছিল তারা আমার কুকুরের যথাযথ সেবা করেনি, আমার কুকুরকে তারা যথাযথ খাবার দাবার দেয়নি, কুকুরের তারা খোঁজখবর নেয়নি, যার কারণে অনেক দিন সফর করার পর আমি যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে আমার বাড়ির সামনে যখন আমি নামলাম, বাহন থেকে নেমে আমার দৃষ্টি চলে গেল আমার বাড়ির কুকুরের প্রতি।
আমি লক্ষ্য করলাম আমার বাড়ির কুকুরটা সে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একদম শুকিয়ে শুকনা কাঠ হয়ে গেছে, তার চামড়াগুলি পচে গেছে, পুরো শরীরের পশমগুলি পড়ে গেছে, খুজলি পাসলায় পুরো শরীরটা তার নষ্ট হয়ে গেছে। আমি লক্ষ্য করলাম এটাই তো আমার কুকুর, কুকুরটাকে চেনা যাচ্ছে না। হে জালিম বাদশা বলতেছে, হে আল্লাহ পাকের ওলি, আমি বাহন থেকে নামার পর আমার দৃষ্টি চলে গেল আমার বাড়ির কুকুরটার প্রতি। আমি কুকুরটাকে দেখে আমার মনে খুব কষ্ট পেলাম যে আমার বাড়ির কুকুর এত সুন্দর তরুতাজা মোটা তাজা ছিল, আজকে কুকুরটা আমার বাড়ির লোকজন সেবা করেনি, কুকুরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কুকুরটা মৃত্যুর যন্ত্রণায় মনে হচ্ছে কাতরাচ্ছে, তার জিহ্বা বের হয়ে গেছে, কুকুরটা মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাবে, সে মনে হচ্ছে ছটফট করতেছে। আমি কুকুরটাকে দেখে, হে আল্লাহ পাকের ওলি, আমার কুকুরটার প্রতি মহব্বত তৈরি হলো। যেহেতু আমার বাড়ির কুকুর বছরকে বছর ধরে আমার বাড়িতে পাহারা দেয়, হে আল্লাহ পাকের ওলি, আমি তখন বাহন থেকে নেমে বাড়িতে প্রবেশ করার আগে কুকুরটাকে যখন আমি দেখলাম, কুকুরটাও যখন আমাকে দেখলো, সে আস্তে আস্তে করে আমার দিকে চলে আসলো। কারণ কুকুর কিন্তু খেয়াল রাখবে যে যারা কুকুরকে লালন পালন করে মুনিবের খুব অনুগত হয় না? কুকুর কিন্তু মুনিবের অনুগত হয়, কিন্তু আফসোস আজকে বান্দা হয়ে, আজকে উম্মত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অনুসরণ করে না। আজকে উম্মত হয়ে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ করে না। আজকে আফসোস ও সকল লোকদের জন্য যারা মুসলমান নাম দিয়ে ভিতর ভিতরে তার অনুকরণ করে তাদের জন্য। একটা কুকুর তার মুনিবের অনুসরণ করে, ইতাআত করে, মুনিবের কথা মতো কুকুর চলে। আল্লাহ সেই জালিম বাদশা বলল, হে আল্লাহ পাকের ওলি, আমার কুকুরটাকে দেখে মহব্বত তৈরি হলো। আমি বাহন থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ করার আগে আমি কুকুরটা আমার দিকে চলে আসলো, আমিও কুকুরের দিকে ধাবিত হলাম। কুকুরটাকে আমি নিজ হাতে ধরলাম, আমি নিজ হাতে ধরে আঙুল দিয়ে টুকে টুকে আমি আমার কুকুরের খুজলি পাসলাগুলি পরিষ্কার করে দিলাম এবং সাবান দিয়ে ছোটা দিয়ে তাকে আমি গোসল করালাম। গোসল করানোর পর তার গায়ে আমি ওষুধ মেখে দিলাম, একদিন দুদিন, এবং তাকে যথাযথভাবে আমি খাবার দাবার দিলাম। একদিন দুদিন সেবা করার পর আমার কুকুরটা আবার তরুতাজা হয়ে গেল, আবার সুস্থ হয়ে গেল। কুকুরটা যখন সুস্থ হয়ে গেল, এই অবস্থাতে কুকুর অবস্থান করতে লাগলো, আমার তো হায়াত শেষ হয়ে গেল, আমি মৃত্যুবরণ করলাম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ পাক হাবিব বলেন, দেখো হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, মাখলুকাতের প্রতি যারা দয়া করে, মাখলুকাতের প্রতি যারা দয়া করে, সৃষ্টিজীবের প্রতি যারা দয়া করে, রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার সত্তার সেই বান্দার প্রতি দয়া করেন, ihsan করেন। সামান্য একটা কুকুরের প্রতি সেবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জালিম বাদশার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আমার মৃত্যুর পূর্বে রব্বুল আলামিন আমাকে কালেমা শরীফ নসিব করেছেন। আমি কালেমা শরীফ পাঠ করতে করতে পাক্কা ঈমানদার অবস্থা আমি মৃত্যুবরণ করেছি। সেজন্য আমি বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে আর একটা কুকুরের উসিলায় ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে দুনিয়ার মানুষেরা, মাখলুকাতের প্রতি তোমরা দয়া করো, তাহলে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন, ihsan করবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন, তোমার মৃত্যুর সময় কালেমা শরীফ নসিব করবেন, মৃত্যুর পর রব্বুল আলামিন তোমার কবরে জান্নাতে সুখ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। সে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, কুফরি করেছো, শিরকি করেছো, তোমরা জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য ওসিলা পেলে কঠিন গুনাহগার বান্দাকে রব্বুল আলামিন তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আয়াত শরীফ কেন নাজিল হয়েছে? আয়াত শরীফের শানে নজরুল উল্লেখ করা হয়েছে বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাক্ষাৎ মুবারকে আসলেন। কেন আসলেন? তওবা করে মুসলমান হবেন।
উনি বলেন এসে ইয়া রাসূলুল্লাহ, হাত দুটো বাড়িয়ে দিলেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু সোহবত মুবারক এসে হাত দুটো বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি আপনার দরবার শরীফে, আপনি দয়া করে আমাকে তওবা করে আমাকে মুসলমান বানিয়ে দিন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু এসে হাত মুবারক বাড়িয়ে দিলেন। আখির নবী রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার হাত মোবারক বাড়িয়ে দিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু ওনাকে তওবা করানোর জন্য। কিন্তু যখন আল্লাহ পাক আমাকে হাত মোবারক বাড়িয়ে দিলেন, হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু উনি ওনার হাত মোবারক পিছিয়ে নিলেন। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওনাদের সামনে এসেছেন তওবা করার জন্য, হাত বাড়িয়ে দিলেন তওবা করার জন্য। রহমাতুল লিল আলামিন উনি হাত মোবারক বাড়িয়ে দিলেন তওবা করার জন্য, কিন্তু দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু উনি হাত মোবারক পিছিয়ে দিলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল? ওনারা তো চিন্তা করতে লাগলেন। কিন্তু আল্লাহ পাকের হাবিব আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব জানেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যে বিষয়টা নিয়ে চিন্তা করতে লাগলেন, ওনাদের ভাবনা তৈরি হয়ে গেল ব্যাপারটা কেমন হলো। উনি আসলেন তওবা করার জন্য, হাত মুবারক পিছিয়ে দিলেন কেন? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা মুবারক করলেন ওনাদেরকে জানানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। হে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তওবা করতে চেয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তওবা করানোর জন্য হাত মুবারক বাড়িয়ে দিলাম, আপনি পিছিয়ে দিলেন কেন? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, আমি সত্যি তওবা করতে এসেছি, আমি মুসলমান হওয়ার জন্য এসেছি, কিন্তু আমি কঠিন গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় গুনাহগার যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি চিন্তা করতেছি এত বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি ক্ষমা করবেন? ফিকিরের বিষয়, চিন্তার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রতি দয়ালু, রহমান, রহিম, গাফফার, সাত্তার কতটুকু। কিতাব উল্লেখ করা হয়েছে এক এলাকায় এক লোক ছিল, এই লোকটা ৯৯টা খুনি। হাদিস শরীফে এসেছে পূর্ববর্তী জমানার ঘটনা। ৯৯টা খুনি একটা লোক ৯৯টা খুন করেছে তার নিজ হাতে। এই লোকটা যখন তার বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, শারীরিক দুর্বলতা চলে আসতেছে, এই সময় সে চিন্তা করলো যে দুনিয়াতে আর কতদিন এভাবে জুলুম নির্যাতন করা হবে। একে একে ৯৯টা খুন করলাম, আর কতদিন এভাবে জুলুম নির্যাতন করা হবে? তাহলে তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। হাদিস শরীফে এসেছে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। অর্থ কি? মুমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। মানে কি? মুসলমান সে যদি কোনো নেক কাজের নিয়ত করে, কঠিন ব্যাপার, ফিকির করেন, মুসলমান যদি কোনো নেক কাজের নিয়ত করে, আপনি আজকে নিয়ত করবেন যে আমি আর জীবনে হারাম কাজ করব না। আপনি আজকে নিয়ত করবেন আমি আর জীবনে বেপরদা হব না, এখন থেকে আমি পর্দা করব, আমার স্ত্রী মেয়েদেরকে, আমি অধীনস্থদেরকে পর্দা করাবো, আমি আর হারাম খাবো না, সুদ ঘুষ খাবো না, আমি আর টেলিভিশন দেখবো না, আমি আর গান বাজনা করবো না, আমি আর শরীয়তের খেলাফ কোনো কাজ করবো না। আপনি এখন থেকে নিয়ত করেন। আল্লাহ পাক হাবিব বলেন নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সুবহানাল্লাহ। মুসলমান যখন কোনো নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে সে নেক কাজটা করার ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। আর যখন নেক কাজ করে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমপক্ষে 10টা, হাদিস শরীফে আছে কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতা বিআশরিন ইলা 700 দাইফিন। আদম সন্তান যখন কোনো নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করেন। সুবহানাল্লাহ। এটা নেক কাজ করলে। কিন্তু নেক কাজের নিয়ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নিয়ত করার সাথে সাথে তাকে একটা নেক কাজ করার প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কঠিন দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এলাকার জমিগুলি ফেটে চৌচির হয়ে গেছে, এলাকায় কোনো ফল ফসল আদি হচ্ছে না, মানুষের সম্পদ আদি যা ছিল সব খেয়ে শেষ করে ফেলেছে। এখন এলাকায় কঠিন অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এলাকার লোকজন ওই এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় দূর দেশে চলে যাচ্ছে। এক বুজুর্গ ওলি আল্লাহ এলাকায় বাস করতেন। এখন এলাকায় খাদ্য নেই,
পানীয় নেই, অভাব অনটন, শুধু অভাব আর অভাব, প্রতিবেশী আশপাশে সব লোক চলে গেছে। বুজুর্গ অলি আল্লাহ উনি কী করবেন একা? উনি ওনার আলাউলা পরিবার পরিজন নিয়ে উনি রওনা দিয়েছেন অন্য কোথাও যাবেন। এখন বুজুর্গ অলি আল্লাহ রওনা দিয়েছেন অন্য কোথাও যাবেন। আল্লাহ পাকের অলি উনি লোকজন ওনার পরিবারবর্গ নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওনার দৃষ্টি চলে গেল অনেক দূরে বিরাট বড় একটা উঁচু বালুর পাহাড়, অনেক উঁচু বালুর পাহাড়, রোদের তাপে বালুগুলি সেই উজ্জ্বল আকারে দেখা যাচ্ছে, বিরাট বড় উঁচু বালুর পাহাড়। বুজুর্গ অলি আল্লাহ শুধু মনে মনে ভাবলেন, মনে মনে কি ভাবলেন, যে আজকে এই বালুর পাহাড়টা যদি বালুর পাহাড় না হয়ে খাদ্যের পাহাড় হতো, এই বালুর পাহাড়টা বালুর পাহাড় না হয়ে যদি খাদ্যের পাহাড় হতো, আর আমি যদি তার মালিক হতাম, সমস্ত খাদ্যগুলি আমি এলাকাবাসীর মধ্যে বন্টন করে দিতাম, এলাকার দুর্ভিক্ষ দূর হয়ে যেত। উনি মনে মনে ফিকির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলের সংবাদ জানেন রব্বুল আলামিন। ওই জামানার যিনি নবী ছিলেন ওনাকে পাঠিয়ে দিলেন, হে আমার নবী, আপনি যান এই বুজুর্গ ওলি আল্লাহর কাছে গিয়ে সংবাদ দেন যে এই পরিমাণ খাদ্য দান করার যে ফজিলত আপনি নিয়ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। যে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। কাজে মুমিন ব্যক্তি সে মনে মনে নিয়াত করবে যে আমি এখন থেকে তওবা করব, ইস্তিগফার করব, জীবনে কোনো নামাজ তরক করব না, তাহাজ্জুদ নামাজ আমি রেগুলার পড়ব, জীবনে কোনো হারাম কাজ করব না, আমি টেলিভিশন দেখব না, আমি বিপর্দা হব না, আমি সুদ ঘুষ খাবো না, সমস্ত অন্যায় কাজগুলো আমি ছেড়ে দেবো। আপনি এই মাহফিলে বসে মনে মনে নিয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করে ইহসান করে সমস্ত নেক কাজগুলি করার ফজিলত আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, খেলা আছে 100টা খুনি, 99টা খুন করেছে একটা লোক। এই 99টা খুনি, সে তো তার বয়স হয়ে গেছে, শরীরে এক শারীরিক দুর্বলতা চলে আসতেছে। এই লোকটা মনে মনে ফিকির করলো এখন তওবা করা দরকার, আর কতদিন এভাবে চলবে। সে চিন্তা করতে লাগলো তাহলে তওবা করতে হবে। এখন সে যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ভাই 99টা খুন করলে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? এখন যে যেমন বুঝে সে তেমন জবাব দেয়। নিজের পরিচয় গায়েব রেখে সে বলে যে ভাই কোনো লোক একটা মাসালা, কি মাসালা, কোনো লোক যদি 99টা খুন করে তার কি কোনো তওবার ব্যবস্থা আছে? সে কি ক্ষমা পাবে? একদিন একটা মূর্খ লোককে জিজ্ঞেস করলো রাস্তার মধ্যে যে ভাই 99টা খুনি, তার কি তওবার কোনো সুযোগ আছে? সে তওবা করতে পারবে? এখন সে মূর্খ লোক, তার যে জানা মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, একজন মুমিনকে যদি কেউ অনার্থক হত্যা করে তাহলে তার শাস্তি হলো জাহান্নাম। সে 99টা খুন তুমি করেছো। সে মূর্খ লোকটা বলে, সর্বনাশ, এটা বিরাট অপরাধ। না, 99টা খুনি ব্যক্তির কোনো তওবার সুযোগ নেই। 99টা খুন করেছে, নির্ঘাত জাহান্নামী, তার তওবার কোনো সুযোগ নেই। এটা শুনে সে খুনি লোকটা উত্তেজিত হয়ে গেল। সে বলল, তাই 99টা খুনির কোনো তওবার ব্যবস্থা নেই? তা সে এক কান দিয়ে তার তরবারিটা বের করে ওই লোকটাকেও সে এক কোপ দিয়ে দুবার করে ফেললো। কিছুক্ষণ পর যখন তার মেজাজটা ঠান্ডা হলো, একটু নরম হলো, সে চিন্তা করলো, আকাশটা আমি কি করলাম? আমি তো লোককে মাসালা জিজ্ঞেস করেছি, সে হয়তো ভুলেই বলেছে অথবা সঠিক বলেছে, আমি তাকে খুন করে ফেললাম। 99টা ছিল, 2 সংখ্যা ছিল, এখন 100 হয়ে গেল, 3 সংখ্যা হয়ে গেল, আমার কাজটা কি হলো? সেই লোকটা চিন্তা করতে লাগলো, আমি 100টা খুন করে ফেললাম। কিছুক্ষণ পর যখন তার মাথা ঠান্ডা হলো, আবার সে চিন্তা করতে লাগলো যে কি করা যায়, কি করে তওবা করা যায়, কি করে ইস্তেগফার করা যায়, আর কতদিন এভাবে জুলুম নির্যাতন করা হবে। সেই লোকটা তওবা করার জন্য ঘুরতে লাগলো, চিন্তা করতে লাগলো, যাকে পায় তাকে জিজ্ঞাসা করতে লাগলো। একদিন একটা লোককে জিজ্ঞাসা করলো, ভাই কোনো লোক যদি 100টা খুন করে তার কি কোনো ক্ষমার ব্যবস্থা আছে? তার কি তওবার কোনো ব্যবস্থা আছে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী জামানার ঘটনা। রাস্তার মধ্যে এক লোকের সাথে সে কথোপকথন করছে। এক লোককে সে প্রশ্ন করেছে, ভাই 100টা খুনি, তার তওবার কোনো সুযোগ আছে কিনা? ওই লোকটা যাকে প্রশ্ন করা হয়েছে সেই লোকটা বললেন যে, ভাই দেখো, এটা তো একটা কঠিন প্রশ্ন। 100টা খুন, তার ক্ষমার ব্যবস্থা, তার তওবার ব্যবস্থা, এটা একটা জটিল প্রশ্ন। তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তাহলে তুমি এক কাজ করো, কি, যে পাশের গ্রাম, ওই লোকটা বলতেছে যে পাশের গ্রাম, এই পাশের গ্রামে এক বুজুর্গ ওলি আল্লাহ বাস করেন, এক বুজুর্গ ওলি আল্লাহ পাশের গ্রামে বাস করেন।
বুজুর্গ ওলি আল্লাহ যারা হন, আল্লাহ পাকের ওলি যারা হন, আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই নিশ্চয়ই যিনি আল্লাহ পাকের ওলি হবেন ওনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। ওই যে রহমত, আরহামুর রাহিমিন আল্লাহ পাক, এই রহমান আরহামুর রাহিমিন আল্লাহ পাকে কোনো বান্দা লাভ করতে পারবে না। রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী উম্মত ওনাকে সরাসরি লাভ করতে পারবে না। এই রহমত পরবর্তী উম্মত কিভাবে লাভ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআন শরীফে নাজিল করেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে আমার বান্দা বান্দিরা, হে আমার মাখলুকাত সৃষ্টিজীব, হে আমার হাবিবের উম্মতেরা, আমি আরহামুর রাহিমিন, আমার রহমত যদি তোমরা লাভ করতে চাও, আমার হাবিব রহমাতুল্লিল আলামিন ওনার রহমত যদি তোমরা লাভ করতে চাও, পরবর্তী উম্মতের জন্য আমি সুযোগ রেখেছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত, আল্লাহ পাকের রহমত তুমি লাভ করতে হলে তুমি ওলি আল্লাহদের সোহবতে যাও, ওলি আল্লাহদের নিকটে যাও, ওলি আল্লাহদের করিব হও, তাহলে তুমি রহমত লাভ করতে পারবে। ওই লোকটা বলল যে ভাই তুমি প্রশ্ন করেছো 100টা খুনি ব্যক্তির তওবার ব্যবস্থা আছে কিনা? এটা একটা জটিল প্রশ্ন, একটা কঠিন প্রশ্ন। এক কাজ করো, এই পাশের গ্রামে এক বুজুর্গ ওলি আল্লাহ আছেন, এই বুজুর্গ ওলি আল্লাহর কাছে গিয়ে তুমি প্রশ্ন করলে উনি হয়তো তোমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন। হাদিস শরীফে এসেছে এই ঘটনাটা। এই লোকটা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, বিপরীত দিকে বুজুর্গ ওলি আল্লাহর বাড়ি। লোকটা বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে যাওয়ার জন্য শুধু তার সিনাটা ঘুরিয়েছে। বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে রওনা দিবে, শুধু তার সিনাটা ঘুরিয়েছে। এমন সময় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা, মৃত্যু প্রত্যেকের জন্য নির্ধারিত, অবধারিত। যার যখন মৃত্যু যেখানে নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময় তাকে সেখানে যেতেই হবে। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মুবারক করেছেন ইন্নাল্লাহা ইযা কাদা লি আবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্ধারণ করেছেন কোন ব্যক্তির মৃত্যু অমুক জায়গায় হবে, কোন ব্যক্তির মৃত্যু অমুক জায়গায় অমুক স্থানে অমুক দিন অমুক সময় হবে, ওই ব্যক্তি সেই সময় সেই জায়গায় যাওয়ার একটা হাজত, একটা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। নির্দিষ্ট সময় লোকটা সেখানে যায়, নির্দিষ্ট সময় তার মৃত্যু হয়ে যায়। এখন লোকটা বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে যাওয়ার জন্য শুধু তার সিনাটা ঘুরিয়েছে। ওলি আল্লাহর বাড়ির দিকে যাবে কেন? 100টা খুনির তওবার ব্যবস্থা আছে কিনা এটা জানার জন্য। এই সময় তার হায়াত শেষ। যখন হায়াত শেষ হয়ে গেল, নেককারদের জান কবজকারী ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা আসলেন এই লোকের জান কবজ করার জন্য। বিপরীত দিকে বদকারদের জান কবজকারী ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা আসলেন তার জান কবজ করার জন্য। দুই দল ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে কথোপকথন হচ্ছে। নেককারদের জান কবজকারী ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা বলতেছেন সে তো তওবা করতে চেয়েছিল, সে তো তওবা করতে চেয়েছিল। আল্লাহ পাক ওনার বিধান নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিন ব্যক্তির নিয়ত তার আমল থেকে উত্তম। সে তো মনে মনে তওবা করার নিয়ত করেছে, মনে মনে সে তওবা করার নিয়ত করেছে। যেহেতু সে মনে মনে তওবা করার নিয়ত করেছে, কাজেই তাকে নেককার হিসেবে তার জান কবজ করা হবে। আর বদকারদের জান কবজ করে ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বলতেছেন হ্যাঁ সে নিয়ত করেছে মনে মনে, কিন্তু সে তো তওবা করতে পারেনি। এখনো সে তওবা করতে পারেনি। আগেও তো নিয়ত করেছিল 99টার সময় মনে মনে, কিন্তু সে তওবা করতে পারেনি। আর একটা খুন সে বাড়িয়ে দিল, 100টা হয়ে গেল। কাজেই সে যেহেতু তওবা করতে পারেনি, তাকে বদকার হিসেবে তার জান কবজ করা হবে। আরহামুর রাহিমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু রহমান রহিম গফফার সত্তার, ওনার কাছে দুই দল ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আরজু করলেন ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের মধ্যে তো আমরা তো দুই দলে বিভক্ত হয়ে গেলাম। এই লোকটা যে 100টা খুন করেছে সে তো তওবা করতে চেয়েছিল, অথচ সে তওবা করতে পারেনি। এখন কি আল্লাহ পাক আমরা তাকে নেককার হিসেবে জান কবজ করব নাকি বদকার হিসেবে জান কবজ করব? নেককারদের জান কবজকারী ফেরেশতা আমরা কি জান কবজ করব, নাকি বদকারদের জান কবজকারী ফেরেশতা আমরা তার জান কবজ করব? দুই দল ফেরেশতা আরজু পেশ করলেন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে বললেন হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম, আপনারা কাজ করুন। কি কাজ?
এই লোকটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, এই লোকটা যেই স্থানে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, সেই স্থান থেকে তার বাড়িটা মাপ দেন, আর সেই স্থান থেকে বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে মাপ দেন। যদি সে তার বাড়ির দিকে রাস্তা নিকটে হয়, বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে রাস্তা বেশি হয়, তাহলে বুঝতে হবে সে তওবা থেকে দূরে। আর যদি বিপরীত হয়, বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে রাস্তা যদি কম হয়, নিজের বাড়ির দিকে রাস্তা যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে যে সে তওবার দিকে আগানো। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন ব্যাপার। হাদিস শরীফে এসেছে, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবারক করেন, আল্লাহ পাক ওনার কসম, আল্লাহ পাক ওনার কসম, মূলত এই ব্যক্তি বুজুর্গ ওলি আল্লাহর বাড়ির দিকে রাস্তা বেশি ছিল, নিজের বাড়ির দিকে রাস্তা কম ছিল, কিন্তু রব্বুল আলামিন যিনি দয়ালু, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝতে দিলেন না। জমিনকে বললেন, হে জমিন, ফেরেশতারা রাস্তা মাপার পূর্বে বাড়ির দিকে রাস্তা বেড়ে যাও, তওবার দিকে রাস্তা কমে যাও। ফেরেশতা আলাইহিস সালাম ওনার জমিনটা মেপে দেখেন এই লোকটা তওবার দিকে 1 বিঘা আগানো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। ফেরেশতা আলাইহিস সালাম জমিনটা মেপে দেখেন সে তওবার দিকে রাস্তা 1 বিঘা কম, আর বাড়ির দিকে রাস্তা 1 বিঘা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ অনুযায়ী, ওনার ফয়সালা অনুযায়ী নেককারদের জান কবজ করে ফেরেশতা আলাইহিস সালাম নেককার হিসেবে ওনার জান কবজ করলেন। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। আল্লাহ পাক চান বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা, রহমতে খোদা বাহানা মিজুয়াত, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক ওসিলা চান। যেটা বলতেছিলাম, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন কেন? বিশিষ্ট সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করার জন্য এসেছেন, হাত মোবারক বাড়িয়ে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত মোবারক বাড়িয়ে দিয়েছেন ওনাকে তওবা করার জন্য, কিন্তু উনি হাত মোবারক পিছিয়ে নিলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা মোবারক করলেন, হে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হাত মোবারক পিছিয়ে নিলেন কেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এসেছি আপনার কাছে তওবা করতে, সত্যি তওবা করতে এসেছি, সত্যি মুসলমান হতে এসেছি, তবে আমি এত বড় গুনাহগার, আমি কঠিন গুনাহগার, এত গুনাহ আমি করেছি, আমার সন্দেহ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত বড় গুনাহ কি মাফ করবেন? আপনি যদি শুনেন আমি তাহলে বলতে পারি আমার জীবনের একটা ঘটনা। উনি বলেন, আপনি কে? হুজুর, আমি দাহিয়াতুল কালবি। কোন দাহিয়াতুল কালবি? আরব জাহানে একটা বদরসম ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জিন্দা দাফন করা হয়। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাহিয়াতুল কালবি। আরব জাহানে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফনকারীর একটা কমিটি রয়েছে, আমি সেই কমিটির সর্দার। যে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফনকারীদের সর্দার আমি দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নির্দেশে আরব জাহানে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়েছে, আমি সেই দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাহিয়াতুল কালবি। আমি নিজ হাতে অনেক মেয়েকে জিন্দা দাফন করেছি। সর্বশেষ আমার জীবনের একদিনের একটা ঘটনা আপনি যদি শুনেন, শোনার পর আপনি যদি বলেন যে আমি তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত বড় কঠিন গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, তাহলে আমি তওবা করব। আর যদি মাফ নাই করেন তাহলে তওবা করে আর কি হবে? এই জন্য আমি হাত মোবারক পিছিয়ে দিয়েছি। আপনি দয়া করে আমাকে একটু সুযোগ দিন, আমি ঘটনাটা আপনাকে বলতে চাই। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনুমতি দিলেন, ঠিক আছে আপনি বলুন। আচ্ছা, আপনি একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
उजाला कर दिया रहमते रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना मौलाना हाबिबिल्लाह। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কতটুকু তিনি রহমাতুল লিল আলামিন? বলা হয়েছে দাহিয়াতুল কালবিতে দিলে তওবা করতে এসেছেন, মুসলমান হতে এসেছেন। উনি বলেন আমার জীবনের একদিনের একটা ঘটনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি দয়া করে শুনেন তাহলে আমি বলতে পারি, এরপরে শোনার পরে যদি আপনি বলেন যে আল্লাহ পাক ক্ষমা করবেন তাহলে আমি মুসলমান হব। আর যদি আমার তওবা নসিবে নাই থাকে তাহলে আর মুসলমান হয়ে লাভ কি? সেজন্য আমি হাত মোবারক পিছিয়ে নিয়েছি। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি মোবারক দিলেন। তিনি বলেন ঠিক আছে আপনি বলুন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নির্দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েকে জিন্দা দাফন করা হয়েছে। আমি নিজ হাতে অনেক মেয়েকে জিন্দা দাফন করেছি। আমার একদিনের ঘটনা হলো, এক পর্যায়ে আমি টাকা পয়সা কামাই রোজগার করার জন্য বিশেষ কারণে আমি অনেক দিনের জন্য বাড়ি থেকে দূরদেশে গিয়েছিলাম। আমার স্ত্রী তখন ছিলেন সন্তান সম্ভবা। স্ত্রীকে বললাম, হে স্ত্রী এক কাজ করবেন, যদি আমাদের মেয়ে হয় তাহলে আপনি চিঠি লিখবেন, আমাদের মেয়ে হলে আপনি চিঠি লিখবেন, আমি এসে মেয়েকে জিন্দা দাফন করে চলে যাব। আর যদি আমার ছেলে হয় তাহলে চিঠি লেখার কোনো দরকার নেই, আমি যথাসময়ে আমি বাড়িতে ফেরত আসবো। ঠিক আছে। উনি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চলে গেলাম। অনেক দিন পর আমি বাড়িতে আসলাম। স্ত্রীর পক্ষ থেকে আমি কোনো চিঠি পেলাম না। স্ত্রী আমাকে কোনো চিঠি দিলেন না। কেন চিঠি দিলেন না? স্বাভাবিকভাবে যদি আরব জাহানের বদ প্রথা, বদ রসম মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়, কিন্তু মা সন্তান ধারণ করার যে কত কষ্ট এটা কোনো বাবা বোঝে না। সন্তান ধারণ করার যে কত কষ্ট কোনো বাবা কোশ্চিন গেলে সেটা বুঝবে না। কদ্রে বাবা না দানি গর্তু বাবা না স্বামী, কদ্রে মাদার না দানি গর্তু মাদার না স্বামী। ততক্ষণ পর্যন্ত কোনো সন্তান সে বাবার কদর বুঝে না, যতক্ষণ পর্যন্ত সন্তান নিজে বাবা না হয়। ততক্ষণ পর্যন্ত কোনো সন্তান সে মায়ের কদর বুঝে না, যতক্ষণ পর্যন্ত কোনো সন্তান সে নিজে মা না হয়। একটা মা সে সন্তান ধারণ করতে গিয়ে কত কষ্ট করে, কিভাবে কষ্ট করে। মা সন্তান ধারণ করতে গিয়ে তার নিজের জানের বড় ছেড়ে দিয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মাকে যখন সন্তান ভূমিষ্ঠ করার জন্য নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা মা যারা বাবা হয়েছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখবেন, অবশ্যই আপনার জানার কথা, প্রত্যেকটা মা সে তার সন্তান হওয়ার সময় তার স্বামী, তার বাবা মা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন তাদের কাছ থেকে দাবি ছড়ায় যে হতে পারে আমার সন্তান হওয়ার সময় আমি মারা যাব, হতে পারে আমার সন্তান হওয়ার সময় আমার জানটা চলে যাবে। সন্তান ভূমিষ্ঠ করার যে কত কষ্ট এটা কোশ্চিনকালেও অন্য কোনো মানুষ উপলব্ধি করতে পারে না। প্রত্যেকটা মা সে সন্তান হওয়ার সময় আগে সবার কাছ থেকে দাবি ছাড়িয়ে নেয়, হে আমার স্বামী, হে আমার ভাই, হে আমার বাবা, হে আমার মা, আমি তোমাদের কাছে যদি কোনো ভুল করে আমাকে ক্ষমা করে দিও, হতে পারে সন্তান হওয়ার সময় আমার জানটা চলে যাবে বা আমি মারা যাব। কোনো মা চায় না তার সন্তানকে জিন্দা দাফন করা হোক, যদিও আরব জাহানের বদরসম বদ প্রথা, কিন্তু কোনো মা চায় না। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনেক দিনের জন্য বাড়ি থেকে দূরে দেশে গেলাম। স্ত্রীকে বলে গেলাম, হে আমার স্ত্রী, যদি মেয়ে হয় অবশ্যই আপনি চিঠি লিখবেন, কারণ আমি দাহিয়াতুল কালবি কন্যা সন্তানদেরকে জিন্দা দাফনকারীদের সর্দার। কোশ্চিনকালে আমার ঘরে মেয়ে সন্তান থাকতে পারে না, কাজে কোনো অবস্থার জন্য মেয়ে সন্তান হলে আপনি চিঠি লেখা ভুল করবেন না, অবশ্যই আমাকে চিঠি লিখে জানাবেন, আমি এসে মেয়েকে জিন্দা দাফন করে চলে যাব।
আর ছেলে হলে আপনার চিঠি লেখার দরকার নেই। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বলে চলে গেলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীকে বলে চলে গেলাম, স্ত্রীর পক্ষ থেকে কোনো চিঠি পেলাম না। অনেক দিন পর আমি বাড়িতে ফেরত আসলাম, আমি ধরে নিলাম, মনে করলাম হয়তো আমার ছেলে হয়েছে, সেজন্য স্ত্রী করে আমার কাছে চিঠি দেয়নি। এদিকে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, আখির নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেছেন যে আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আলা সূরাতে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে শেষ জীবনে অধিকাংশ সময় আমার কাছে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সূরাত মুবারকে হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার। জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা, যিনি সাইয়্যিদুল মালায়েকা, যিনি রাসূলুম মিনাল মালায়েকা, এই জিবরিল আলাইহিস সালাম উনি স্বয়ং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সূরাত মুবারকে আসতেন। সুবহানাল্লাহ, উনি এত খুবসুরত ছিলেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সূরত অনেক সুন্দর ছিল, যার কারণে জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা ওনার সূরাত মুবারকে আসতেন। এদিকে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি অনেক দিন পর বাড়িতে আসলাম, স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী তো সন্তানকে আমার সামনে আনে না, সন্তানকে আমার সামনে আনে না, সে সন্তানকে দূরে সরিয়ে রেখেছে। সে আমার পায়ে পড়ে গেল, হে স্বামী বেয়াদবি মাফ করবেন, কি বলবো আপনাকে, চিঠি লিখি দিই। কেন? যে আমার মেয়ে হয়েছে। আমি বললাম, সর্বনাশ, আমার মেয়ে হয়েছে, আপনি চিঠি লিখবেন না, আমাকে জানাবেন না? আমার ঘরে মেয়ে থাকবে, এটা কি করে হয়? আরব জাহানে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফনকারী সর্দার আমি দাহিয়াতুল কালবি, আমার ঘরে মেয়ে থাকবে, এটা কি করে সম্ভব? হে স্ত্রী, আপনি তো সর্বনাশ করেছেন, মানুষ শুনলে কি বলবে? আমার ঘরে মেয়ে থাকতে পারে না, মেয়েকে দেখিয়ে দিন, আমি তাকে জিন্দা দাফন করে ফেলবো। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী আমার পায়ে পড়ে কাঁদতে লাগলো, হে স্বামী বেয়াদবি মাফ করবেন, আপনার মেয়ে সত্যি আপনার মতো খুব সুরাত, উত্তম সুরাত, সুন্দর চেহারার হয়েছে, এত সুন্দর ফুটফুটে। এদিকে মেয়েটা বড় হয়েছে, মেয়েটা হাঁটাহাঁটি করে, মেয়েটা কথাবার্তা বলে, আব্বু আব্বু বলে আপনাকে দেখতে চায়, আপনাকে দেখতে চায়, আপনার আদর্শ স্নেহ পেতে চায়। হে স্বামী, মেয়েটা বেশ বড় হয়েছে, অনেক দিন হয়ে গেছে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আপনি দয়া করে আমার মেয়েকে মাফ করে দেন, দয়া করে আপনি মেয়েকে আর মারবেন না, কারণ এখন তো মেয়েটা বড় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মতে স্ত্রী আমার মেয়েকে আমার সামনে আনছে না, দূরে সরিয়ে রাখতেছে। একদিন দুদিন, মাসকে মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, অনেক দিন অতিবাহিত হলো, কোনো মতে মেয়েটাকে আমার সামনে আনছে না। স্ত্রী কোনো মতে দিচ্ছে না মেয়েটাকে। অনেক বুঝানোর পর, বলার পর স্ত্রী মেয়েটাকে আমার সামনে আনে, কিন্তু একা কখনো মেয়েটাকে আমার সামনে ছাড়ে না। না জানি আমি মেয়েটাকে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যি আমি মেয়েটাকে যখন দেখলাম আমি আশ্চর্য হয়ে গেলাম, একদম অবিকল হুবহু আমার সূরাত মুবারকে সুন্দর ফুটফুটে মেয়েটা, বেশ বড় হয়েছে, আমার কাছে আসে, আবার গলা জড়িয়ে ধরে, আমাকে জড়িয়ে ধরে, আবার দুই গালে চুমু খায়, আবার কপালে চুমু খায়, আমাকে আদরে স্নেহ করে। এত সুন্দর ফুটফুটে মেয়ে, আব্বু আব্বু বলে ডাকে, আকর্ষণীয় কথা বলে, বাচ্চাদের কথা মধু বের হয়, বড়রা বাচ্চাদের কথা কত আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর ফুটফুটে মেয়েটা স্ত্রী কোনো মতে আমার সামনে ছাড়ে না। আমি যখন বুঝতে পারলাম যে স্ত্রীর কাছ থেকে কোনো মতেই মেয়েটাকে ফাঁকি দিয়ে নেওয়া সম্ভব নয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তখন আমার জাহিরি সূরত পরিবর্তন করলাম, মনের অবস্থা জাহিরিভাবে পরিবর্তন করলাম। আমি মেয়েটার সাথে ভালো ব্যবহার শুরু করলাম, স্ত্রীর সাথে ভালো ব্যবহার শুরু করলাম। আমি বুঝতে দিলাম না যে আমার মেয়েকে আমি হত্যা, আমার মনের মধ্যে কি আছে, জাহিরিভাবে আমি ভালো ব্যবহার শুরু করলাম। অনেক দিন অতিবাহিত হলো, স্ত্রী নিশ্চিত হলো যে এখন আর হয়তো আমার মেয়েটাকে আমি জিন্দা দাফন করব না। যখন স্ত্রী নিশ্চিত হলো আমার ব্যবহারে, মেয়ে নিশ্চিত হলো আমার ব্যবহারে, এই অবস্থায় গিয়ে আমি একদিন আমার স্ত্রীকে বললাম, স্ত্রী এক কাজ করুন, অমুক জায়গায় আমার একটা দাওয়াত রয়েছে, আমি একা যাব, সুন্দর ফুটফুটে মেয়েটা বেশ বড় হয়েছে, আপনি মেয়েটাকে গোসল করে নূতন কাপড় পরিয়ে আমার সাথে দিয়ে দেন, আমি মেয়েটাকে নিয়ে দাওয়াত খেতে যাব। স্ত্রী মহিলা মানুষ, সরল বিশ্বাস, সাধারণত স্ত্রীরা স্বামীদেরকে বিশ্বাস করে। কিন্তু আফসোস, আজকে বর্তমান জমানায় অনেক
স্বামী আছে স্ত্রীর সাথে প্রতারণা করে, অনেক স্ত্রী আছে স্বামীর সাথে প্রতারণা করে, নিজেদের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে, পরস্পর বিভিন্ন দিকে এলোমেলো কাজ করে, অবৈধ সম্পর্ক করে। সাধারণভাবে স্ত্রীরা স্বামীদেরকে বিশ্বাস করে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বর্ণনা করেন, খয়রুকুম 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 খয়রুল লিনিসাইহি আনা খয়রুল লিনিসাই। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার আহলিয়া উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। কাজী প্রত্যেক স্বামী তার কাছে স্ত্রী উত্তম হবে, প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে উত্তম হবে। পরস্পরের ইজ্জত আবরুকে হেফাজত করবে, পরস্পরের আমানতকে হেফাজত করবে। আমানতের খেয়ানত করা যাবে না, এটা আল্লাহ পাক ওনার বিধান, আল্লাহ পাক হাবিব ওনার বিধান। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাইয়াতুল কালবি, কঠিন হৃদয়ের লোক। মেয়েটার সাথে ভালো ব্যবহার করলাম, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলাম, স্ত্রী বুঝতে পারলেন আমার মনের কথা। মহিলা মানুষ সরল বিশ্বাসে আমার কথায় বিশ্বাস করে সত্যি আমার মেয়েটাকে গোসল করিয়ে, নূতন কাপড় পরিধান করিয়ে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে স্ত্রী আমার সাথে মেয়েটাকে দিয়ে দিলেন। আমি মেয়েটাকে নিয়ে গেলাম, মেয়েটাকে আদরে স্নেহ করে কোলে করে হাত ধরে নিতে নিতে আমি মেয়েটাকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে আমি হাঁটতেছিলাম। স্ত্রী টের পেল না, মেয়েটাও টের পেল না। মাটি খনন করার জন্য যা দরকার আমি সেগুলি আগেই বাইরে সরিয়ে রেখেছিলাম। তাদের অজান্তে আমি আমার কাপড় চোপড়ের ভিতরে সেগুলি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাহিয়াতুল কালবি, কঠিন হৃদয়ের লোক, মেয়েটাকে নিয়ে দিনের বেলা রোদের তাপে মরুভূমির মধ্য দিয়ে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে 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 অনেক দূরে চলে গেলাম। অনেক দূরে যখন গেলাম, এক পর্যায়ে মেয়েটা আমাকে বলছে, আব্বু আমার পানি পিপাসা লেগেছে, আব্বু আমার পানি পিপাসা লেগেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করুন। মেয়েটা বলছে, বাবা আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার জিহ্বাটা ভিতরে ঢুকে যাচ্ছে, বাবা আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু পানির ব্যবস্থা করুন। আমি চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করলাম এই তো সুযোগ এসেছে। আমি বললাম, মা এখানে দাঁড়াও, দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা, মরুভূমির মধ্যে পানি কোথায় পাবো, মাটি খনন করে দেখি মাটির নিচে পানি পাওয়া যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়েটা সরল বিশ্বাসে বাবা হিসাবে আমাকে বিশ্বাস করে সে পাশে দাঁড়িয়ে থাকলো। আমি মাটি খনন করা যা নিয়েছিলাম সেগুলি বের করে আমি মাটি খনন করতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক দাহিয়াতুল কালবি, আমি যখন মাটি খনন করতেছিলাম দিনের বেলা রোদের তাপে, বালুর গরমে, মরুভূমির উত্তপ্ত তাপে আমার শরীর দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়েটা আমার কাছে এসে তার ওড়না দিয়ে বারবার আমার ঘামগুলি মুছে দিচ্ছে। আমি বাবা হিসেবে আবার মহব্বতে, বাবা হিসেবে আমার শরীরে ঘাম ভরে গেছে, মেয়েটা তার ওড়না দিয়ে আমার ঘামগুলি মুছে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমার মনটা একটু মেয়েটার প্রতি নরম হয়নি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মাটি খনন করতেছিলাম মাটির ধুলোবালিগুলি আমার গায়ে লাগতেছিল, মেয়েটা পিতা হিসেবে আমার মহব্বতে তার ওড়না দিয়ে আমার মাটির ধুলোবালিগুলি মুছে দিচ্ছে আর বলছে, বাবা আমার কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করুন, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার জিহ্বাটা ভিতরে ঢুকে গেছে, বাবা আমাকে একটু পানি দিন, পানির ব্যবস্থা করুন। এরপরও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সে কঠিন হৃদয়ের লোক, আবার মেয়েটার প্রতি একটু আমার মন নরম হয়নি। সে কঠিন হৃদয়ের লোক, আমি দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটা বারবার আমার ঘাম এবং ধুলোবালিগুলো মুছে দিচ্ছে আর পানি পানি বলে আরজু করতেছে। আমি চিন্তা করলাম, এই পরিমাণ গর্ত করা হয়েছে, এখন হয়তো মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলে সে হয়তো উঠে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক, আমি মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্তের মধ্যে পানি দেখা যায় কিনা। মেয়েটা আমার কথা বিশ্বাস করলো, মেয়েটা গর্তের কাছে এসে উকি দিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সে কঠিন হৃদয়ের লোক দাহিয়াতুল কালবি, এক ধাক্কা দিয়ে আমি মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটার গায়ে পাথর মারতে লাগলাম, মেয়েটা চিৎকার করতে লাগলো, বাবা বাবা আমাকে বেরো না, আমাকে বেরো না, বাবা আমাকে বেরো না, আমার জানটা ভিক্ষা দাও, আমাকে মায়ের কাছে যেতে দাও, বাবা আমাকে তুমি বেরো না। ও বাবা আমাকে মারছো কেন, আমি তো পানি চেয়েছি, বাবা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে বেরো না, বাবা আমার জানটা ভিক্ষা
দাও, আমাকে মায়ের কাছে যেতে দাও। ও বাবা, আমাকে বেরো না, আমি জীবনে তোমাকে বাবা পরিচয় দিব না। আল্লাহ আমাকে ছেড়ে দাও বাবা, আমি দূরে দেশে চলে যাব, জীবনে আমাকে খুঁজে পাবে না, আমাকে তুমি বেরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক। মেয়েটা বারবার বাঁচাও বাঁচাও বাঁচাও, পানি পানি পানি, আমাকে বেরো না বাবা, আমাকে ছেড়ে দাও, আমি দূরে দেশে চলে যাব, বাবা আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, তোমাকে জীবনে বাবা পরিচয় দিব না, আমাকে নিয়ে তোমার কোনো ভাবনা করতে হবে না বাবা, আমাকে বেরো না, বাঁচাও বাঁচাও, পানি পানি, মা মা আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। সেই মেয়েটা, সুন্দর ফুটফুটে মেয়েটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাহিয়াতুল কালবি, সেই জিন্দা মেয়েটাকে পাথর মারতে মারতে আমি সেই গর্তের মধ্যে তাকে দাফন করে ফেললাম। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই দাহিয়াতুল কালবি, সত্যি আমি তওবা করতে চাই, আমি তওবা করতে চাই, আমি আপনার দরবার সেরে এসেছি তওবা করার জন্য, আমি মুসলমান হতে চাই। আমি চিন্তা করতেছি আমি এত বড় গুনাহগার, আমি তওবা করতে এসেছি, আপনার সামনে হাত দিয়েছি তওবা করার জন্য, কিন্তু আমার কানে আমি এখন শুনতে পাচ্ছি আমার এটা বলছে বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও, পানি পানি পানি, আমাকে বেরো না, আমাকে বেরো না বাবা, আমাকে ছেড়ে দাও, আমি দূরে দেশে চলে যাব, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে চলে যাব, তোমাকে বাবা পরিচয় দিব না। আমি এখনো সেই শব্দগুলি আমার কানে শুনতে পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই কঠিন হৃদয়ের লোক দাহিয়াতুল কালবি, আমি যে সুন্দর ফুটফুটে উত্তম সুরতের মেয়েটাকে সেখানে পাথর মারতে মারতে আমি তাকে জিন্দা দাফন করে ফেললাম। নাউযুবিল্লাহ, এত বড় অপরাধ আল্লাহ পাক কি ক্ষমা করবেন? আখির নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো রহমাতুল লিল আলামিন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না। উনি ওহী মোবারকের অপেক্ষা থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফ নাজিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করে দিলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, আপনারা জেনে রাখুন, বান্দা বান্দি উম্মত মাখলুকাত সৃষ্টিজীব তারা যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত গুনাহ করে, সে মরুভূমির ফেনা পরিমাণ গুনাহ করে, মরুভূমির বালু কণা পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, বান্দার তওবা করতে সময় লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিন্তু ক্ষমা করতে সময় লাগে না। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সে আল্লাহ পাকের আমরা বান্দা। আল্লাহ পাক কত বড় দয়ালু, রহমান রহিম গফফার সত্তার, আই সেই রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমরা উম্মত। আল্লাহ পাক কত বড় দয়ালু, রহমান রহিম গফফার সত্তার। আল্লাহ পাক বলেছেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দীদেরকে উত্তম হেফাজতকারী। সুবহানাল্লাহ, উত্তম হেফাজতকারী আল্লাহ পাক। কতটুকু উত্তম হেফাজতকারী? আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে, উম্মতদেরকে, মাখলুকাতকে আল্লাহ পাক হেফাজত করেন। কিভাবে হেফাজত করেন? কিভাবে আল্লাহ পাক হেফাজত করে জানেন? কোটি 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 রহমতের ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আমাদেরকে হেফাজত করতেছে, চতুর্দিকে আমাদেরকে পাহারা দিচ্ছেন। যদি আল্লাহ পাক ওনার কোটি কোটি রহমতের ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বান্দা বান্দীদেরকে পাহারা না দিতেন, হেফাজত না করতেন, তাহলে চিল যেরকম মুরগির বাচ্চাকে ছো মেরে নিয়ে যায়, চিল মুরগির বাচ্চাকে যেমন ছো মেরে নিয়ে যায়, জিন শয়তানের ওইভাবে মানুষদেরকে ছো মেরে নিয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোটি কোটি ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের দ্বারা
কুদরতিভাবে বান্দা বান্দে আমাদেরকে তিনি হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন উত্তম হেফাজতকারী এবং তিনি আরহামুর রাহিমিন। বান্দা বান্দীদের প্রতি, মাখলুকাতের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমত দান করেন। কতটুকু আল্লাহ পাক উত্তম হেফাজতকারী। আয়াত শরীফে তাফসীরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, কঠিন একটা ঘটনা। এই ঘটনাটা একটা মুসলমানের জন্য যথেষ্ট ইবরাত এবং নসিহত গ্রহণ করার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করেন। কীভাবে হেফাজত করেন? আয়াত শরীফের তাফসীরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। বিশিষ্ট সাহাবী, সম্মানিত ইসলাম ধর্মের যিনি দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব ফারুক আজম আলাইহিস সালাম, ওনার জামানায় একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা? একদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, ওনার দরবার শরীফে একটা লোক আসলেন, একটা যুবক লোক, শক্তিশালী, শক্তি সামর্থ্যওয়ালা একটা লোক, একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে ওনার দরবার শরীফে আসলেন। যখন একটা লোক একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে ওনার দরবার শরীফে আসলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, উনি সেই লোকটাকে বলেন, হে ব্যক্তি, তুমি কি তোমার এই বাচ্চা ছেলেকে কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে থাকো? আছে না অনেক ভিক্ষুক, বাচ্চাদের কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায় আর ভিক্ষা করে। উনি বললেন, হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, তুমি তোমার বাচ্চা ছেলেকে কোলে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে থাকো? উনি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ভিক্ষা কে করবে? ভিক্ষা করার জন্য একটা যোগ্যতা লাগবে, সেই যোগ্য সে কিনা এটা ওনার দায়িত্ব কর্তব্য। উনি জালালি তবিয়তের লোক, সেই লোকটাকে দেখে যুবক লোক, শক্তি আছে, সামর্থ্য আছে, গায়ে জোর আছে, এই লোকটা সে ভিক্ষা করবে? এটা কি করে হয়? যারা দায়িত্বশীল হন ওনাদের দায়িত্ব কর্তব্য, যারা ক্ষমতাবান হন ওনাদের দায়িত্ব কর্তব্য ভিক্ষা করে। এখন আমাদের দেশে আছে না একদম হিজড়া, আছে নাকি আপনাদের লাগে হিজড়া? হ্যাঁ, হিজড়া। এই হিজড়া নিয়ে বর্তমানে অনেক সিলেবাসের মধ্যে লেখালেখি চলছে। সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে শরীফা নামে একটা গল্প দেওয়া হয়েছে। কঠিন ব্যাপার। বর্তমান সিলেবাসের মধ্যে হাজার হাজার কুফরি দিয়ে আমাদের মুসলমানদের, আমাদের সন্তানদের স্বভাব চরিত্র নষ্ট করা হচ্ছে। এই শরীফার গল্প দিয়ে মুসলমানদেরকে, মুসলমান সন্তানদেরকে, মুসলমান মানুষদেরকে তারা সমকামিতায় উদ্বুদ্ধ করছে। হিজড়ারা তারা ম্যাক্সিমাম, পুলিশের রিপোর্ট, বর্তমান পুলিশের রিপোর্ট হলো বাংলাদেশের 90% হিজড়া হলো নকল হিজড়া। ওরা পুরুষ, এরা দিব্যি একটা পুরুষ, সে মহিলার সুরত ধারণ করে সে ভিক্ষা করে, আসলে এটা পুরুষ। এরা নিজেরা একাত্রিত হয়ে যত অশ্লীল, অশালীন এবং নোংরামি কাজের মধ্যে তারা জড়িত। নাউজুবিল্লাহ। চাঁদাবাজি করে, ভিক্ষাও করে, চাঁদাবাজি করে। এই বর্তমানে সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার একটা শব্দ আছে, ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার শব্দটা নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। মানুষদেরকে সমকামিতায় উদ্বুদ্ধ করা হচ্ছে, পুরুষ পুরুষ, মহিলা মহিলা, সমকামিতায় উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ট্রান্সজেন্ডার যারা, যেটা একটা ফালতু, একটা মিথ্যা, একটা বানোয়াট, একটা ভিত্তিহীন একটা মতবাদ। এটা শরীয়ত সম্মত কোনো মতবাদ নয়। হিজড়া হলো মানে গুপ্তাঙ্গের প্রতিবন্ধী। মানুষের যেমন অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, জন্ম প্রতিবন্ধী আছে না? এই জন্ম প্রতিবন্ধী অনেক রকমের আছে। ঠিক যৌনাঙ্গ প্রতিবন্ধী যারা, তারা হলো অরিজিনাল হিজড়া। লিঙ্গ প্রতিবন্ধী, জেন্ডার বা লিঙ্গ প্রতিবন্ধী যারা, তারা হলো হিজড়া। কিন্তু নকল হিজড়া নাম দিয়ে আমাদের দেশে তারা চাঁদাবাজি করছে। আর এদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য একদল ব্যবসায়ী, একদল প্রতারক, তারা এদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, একটা আন্তর্জাতিক চক্রান্ত। ইন্ডিয়াতে, আমেরিকাতে, বিভিন্ন দেশে এরকম ট্রান্সজেন্ডার সেজে এক লোক এরকম হয়েছে, সে 6টা সন্তানের বাবা, বয়স তার 76 বছর। এই 76 বছর বয়সে তার মাথার মধ্যে শয়তানি ঢুকেছে। সে বলতেছে, আজকে থেকে আমি একটা মহিলা। 6 সন্তানের বাবা,
আজকে থেকে আমি একটা মহিলা, সে মহিলা সেজেছে। একটা খুনি, সে জেলখানায় ঢুকেছে পুরুষ হিসাবে, তাকে শাস্তি দেওয়া হয়েছে পুরুষ হিসাবে। হঠাৎ করে জেলখানায় বসে সে নিজেকে মহিলা দাবি করছে, মহিলাদের পোশাক পরছে। শেষ পর্যন্ত তাকে মহিলা জেলখানায় পাঠানো হয়েছে। ওই জেলখানায় গিয়ে 2 জন মহিলা কয়েদিকে সে সন্তান সম্ভব করেছে। নাউজুবিল্লাহ। পরবর্তী তাকে আবার ফেরত দেওয়া হয়েছে পুরুষদের জেলখানায়। এটা হলো ট্রান্সজেন্ডার। এদের মতবাদ হলো মানুষ মনে মনে যা বলবে। একটা পুরুষ সে মনে মনে বলবে সে মহিলা, তাকে মহিলা হিসেবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা যায় না। আল্লাহ পাক যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, হাজারো চিকিৎসা করে হলেও সে মহিলা হবে না। সে যদি চিকিৎসা করে, তার হরমোন পরিবর্তন করে, তার লজ্জাস্থান কেটে ফেলে, এরপরেও সে পুরুষ মহিলা হবে না, মহিলা পুরুষ হবে না। সে যা ছিল তাই হবে। শুধুমাত্র তার শয়তানি করার জন্য, শুধুমাত্র তার সেই অশ্লীল, অশালীন এবং কুরুচিপূর্ণ উদ্দেশ্যকে চিরতার্থ করার জন্য সে এই প্রতারণাগুলি করে। এটা একটা আন্তর্জাতিক একটা চক্রান্ত, একটা কঠিন একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদের দেশে কতগুলি বদমাশ, কতগুলি বদচরিত্র লোক এগুলি করার জন্য, আমাদের এই সরকারকে বিপদে ফেলানোর জন্য আমাদের সিলেবাসের মধ্যে এই সকল কুফরি মতবাদ ঢুকিয়ে দিয়েছে। কাজে কোনো মুসলমান এই ট্রান্সজেন্ডার মতবাদকে মানতে পারে না। এটা একটা ভুল, ভুয়া, মিথ্যা, বানোয়াট এবং অশালীন সমকামিতায় উদ্বুদ্ধকারী একটা মতবাদ। এটা কোনো মুসলমান মানতে পারে না। কাজেই এটা একটা কঠিন একটা ব্যাপার। কি বলতেছিলাম? হিজরা। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বান্দা বান্দীদেরকে হেফাজত করেন। কুদরতিভাবে আল্লাহ পাক হেফাজত করেন। কিভাবে হেফাজত করেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম, ওনার দরবার শরীফে একটা লোক আসলেন। কিভাবে আসলেন? একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। উনি বললেন যে তুমি কি ভিক্ষা করো? তোমার ছেলেকে কোলে নিয়ে, এটা খলিফার দেখার দায়িত্ব। খলিফা, রাষ্ট্রপ্রধান, তাদের দেখার দায়িত্ব তারা কি হিজরা নাম দিয়ে, ট্রান্সজেন্ডার নাম দিয়ে প্রতারণা করছে কিনা। আমাদের বর্তমান বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এই হিজড়াদের চিকিৎসার জন্য তারা ব্যবস্থা করেছে। সরকার তাদের জন্য বাজেট করেছে। অরিজিনাল যারা হিজড়া হবে, লিঙ্গ প্রতিবন্ধী যারা হবে, তাদেরকে চিকিৎসা করে যদি সত্যি প্রমাণিত হয় যে সে জন্ম থেকেই লিঙ্গ প্রতিবন্ধী, তাহলে হাত নাই এটা প্রতিবন্ধী, পা নাই প্রতিবন্ধী, চোখ নাই প্রতিবন্ধী, সে লিঙ্গ প্রতিবন্ধীদেরকে তার একটা ভাতা সরকার ব্যবস্থা করেছে। কিন্তু তার আগে তাকে পরীক্ষা করতে হবে। এটা সরকারের দায়িত্ব, কর্তব্য। যেটা বলতেছিলাম, ফারুক আযম আলাইহিস সালাম ওনার দরবার শরীফে সেই লোকটা আসলেন। কিভাবে আসলেন? বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। উনি বললেন, হ্যাঁ ব্যক্তি, তুমি কি ভিক্ষা করো বাচ্চা ছেলেকে কোলে নিয়ে? তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, গায়ে জোর আছে, তুমি ভিক্ষুক নাকি? সে ব্যক্তি বললেন, হে হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম, বেয়াদবি ক্ষমা চাই, আমি কোনো ভিক্ষুক নই। তাহলে তুমি এইভাবে বাচ্চা ছেলেকে কোলে নিয়ে আমার সামনে যেমনি দাঁড়িয়েছ, মনে হচ্ছে ভিক্ষুক এসেছে। উনি বললেন, হে ফারুক আযম আলাইহিস সালাম, মূলত আমি কোনো ভিক্ষা করার জন্য আপনার কাছে আসিনি, তাহলে কেন এসেছেন? উনি বললেন, হে হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, আপনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু আমিরুল মুমিনিন, আপনাকে বললে সারা দুনিয়ার মানুষ ঘটনা জানবে, সারা দুনিয়ার মানুষ এখান থেকে ইবরাত এবং নসিহত গ্রহণ করবে। একটা বিশেষ ঘটনা ঘটেছে আমার এই বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কেন্দ্র করে, আমার এই বাচ্চা সন্তানকে কেন্দ্র করে একটা বিশেষ ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাটা আমি আপনাকে বলার জন্য এসেছি। উনি বললেন, কি ঘটনা ঘটেছে আপনি বলুন। সে ব্যক্তি বললেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, এই যে আমার বাচ্চা ছেলেটা কোলে দেখতেছেন, এই ছেলেটা আমার নিজের সন্তান। হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আযম আলাইহিস সালাম, এই সন্তানকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন। অধিকাংশ মতে কোরআন শরীফে 6666 খানা আয়াত শরীফ রয়েছে। 6666 খানা আয়াত শরীফ রয়েছে। এই 6666 খানা আয়াত শরীফের মধ্যে একখানা আয়াত শরীফের হাকিকত, একখানা আয়াত শরীফের বাস্তবতা,
খলিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপলব্ধি করিয়েছেন। এই ঘটনাটা আমি আপনাকে বলার জন্য এসেছি। হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম আলাইহিস সালাম, হাকিকত আমি কোনো ভিক্ষুক নই। আমার এই বাচ্চা ছেলেকে কোলে নিয়ে ঘটনাটা ঘটেছে। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের একখানা আয়াত শরীফের হাকিকত মোবারক, বাস্তবতা মোবারক আমার এই বাচ্চা ছেলেকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে একটা কঠিন ঘটনা। এই ঘটনা শুনলে বোঝা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। কিভাবে আল্লাহ পাক আমাদের বান্দা বান্দি মাখলুকাতকে হেফাজত করেন। হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফারুক আযম আলাইহিস সালাম, আমার কোলে যে ছেলেটা দেখতেছেন এই ছেলেটা আমার নিজের সন্তান। ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আমি আমার এলাকায় বাস করতাম, অবস্থান করতাম। এক পর্যায়ে আমি এলাকায় কোনো ভালো কাজ পাচ্ছিলাম না, এলাকায় কোনো ভালো কাজ পাচ্ছিলাম না, ভালো কাজের কোনো ব্যবস্থা হচ্ছিল না, আমার রুজি রোজগারে অভাব অনটন দেখা দিল। তখন আমি চিন্তা করলাম দূরদেশে কোথাও গিয়ে আমি টাকা পয়সা কামাই রোজগার করব। যায় না আমাদের দেশে অনেক ছেলেবেলে বিদেশে যায় না, যায়। এটা একটা কঠিন ব্যাপার। ওই যে হাদিসে বললাম, ইন্নাল্লাহ ইযা কদা লি আবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাহুল্লাহু ইলাইহি হাজাতান। আল্লাহ পাক যখন ফয়সালা করেন কোনো ব্যক্তির জন্য অমুক জায়গায় তার মৃত্যু হবে, অমুক জায়গায় তার রিজিক আছে। কবি বলেছে, দো চিজ কাশন আদমিয়ারা জোর ও জোর, এক আবো দানা দিগার খাকে গোর। দুটো জিনিস মানুষকে দ্রুত আকর্ষণ করে, এক হলো তার রিজিক, দ্বিতীয় হলো তার মৃত্যু স্থান। যার যেখানে রিজিক নির্ধারিত তাকে সেখানে নির্দিষ্ট সময় যেতেই হবে, নির্দিষ্ট সময় গিয়ে তার রিজিকটা তাকে খেতেই হবে। আর যার যেখানে মৃত্যু নির্ধারিত তাকে নির্ধারিত সময় সেখানে যেয়ে তার সেই নির্ধারিত সময় তাকে মৃত্যুবরণ করতে হবে। এক এলাকায় একটা লোক স্বাভাবিকভাবে বসবাস করে। একদিন ওই লোকটা ভাত খাওয়ার সময় তার নাকের মধ্যে গিয়ে একটা দানা, একটা ভাত নাকের মধ্যে গিয়ে আটকে যায়। নাকের মধ্যে গিয়ে তার একটা দানা নাকের মধ্যে লেগে যায়। সে জোরে হাসি দেয়, অনেক চেষ্টা করে, কোনো মতেই নাকের ভিতর দিয়ে সেই খাদ্যটা বের হচ্ছে না। অনেক চেষ্টা করলো, ডাক্তার দেখালো, কবিরাজ দেখালো, ওষুধ খেলো, হাজার হাজার টাকা পয়সা খরচ করলো, কোনো মতেই তার নাক দিয়ে সে খাদ্যটা বেরোচ্ছে না। যখন নাক দিয়ে খাদ্য বেরোচ্ছে না, সে তো আস্তে আস্তে করে অসুস্থ হয়ে গেল, একদম জীর্ণ শীর্ণ হয়ে গেল। কঠিন একটা অবস্থা, নাকের মধ্যে যদি একটা দানা লেগে থাকে তার তো কঠিন অবস্থা হয়। এই লোকটা সে চিকিৎসা করে কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত সে কী করলো, চিন্তা করতে লাগলো কী করা যায়। একটা লোকের কাছে পরামর্শ চাইলো। সেই লোকটা বললো যে তুমি এক কাজ করো, এই যে পাশে এক বুজুর্গ ওলি আল্লাহ আছেন, এই বুজুর্গ ওলি আল্লাহর সোহবতে তুমি যদি যাও, আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে। ওলি আল্লাহদের নিকটবর্তী হলে ওলি আল্লাহদের উসিলায় ওনাদের প্রতি যে রহমত বর্ষিত হয়, ওলি আল্লাহদের প্রতি যে রহমত বর্ষিত হয়, দুনিয়াদার ফাসেক ফুজ্জার গুনাহগার লোকরা ওলি আল্লাহদের সোহবতে গেলে সেই রহমতের হিস্সা পেয়ে তাদের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। একদিন এক বুজুর্গ ওলি আল্লাহকে বাতাস করা হচ্ছে। এক বুজুর্গ ওলি আল্লাহকে ওনার খাদেম বাতাস করতেছে পাখা দিয়ে। এই সময় বুজুর্গ ওলি আল্লাহকে মুরিদ প্রশ্ন করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা যাওয়ার আগে ওসিয়ত করে। কি ওসিয়ত করে? যে আমি মারা গেলে আমাকে কোনো বুজুর্গ ওলি আল্লাহর মাজার শরীফের পাশে দাফন করবে। এটা কেন? বুজুর্গ ওলি আল্লাহকে প্রশ্ন করছে এক লোক যে আমার প্রশ্ন হচ্ছে মানুষ মারা গেলে আমি যদি ইন্তেকাল করি আমাকে কোনো বুজুর্গ ওলি আল্লাহর মাজার শরীফের পাশে আমাকে দাফন করবে। এটা কেন? এখন বুজুর্গ ওলি আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে। উনি বললেন, দেখো এই যে খাদেমটা বাতাস করতেছে, কাকে বাতাস করতেছে? বুজুর্গ ওলি আল্লাহ বলেন, হে প্রশ্নকারী ব্যক্তি, যে বাতাস করা হচ্ছে, খাদেম বাতাস করতেছে, কাকে বাতাস করতেছে? হুজুর খাদেম তো আপনাকে বাতাস করতেছে, আপনার খাদেম আপনাকে বাতাস করে। আচ্ছা বাবা, তোমার গায়ে কি বাতাস লাগে? তোমার গায়ে কি বাতাস লাগছে? জি হুজুর বাতাস লাগছে। কেন লাগছে? আমি যে আপনার নিকটবর্তী হয়েছি, আমি যে আপনার নিকটবর্তী হয়েছি, আপনার কাছে এসেছি, সেজন্য আপনার গায়ে বাতাস করা হচ্ছে। সে বাতাসের কিছু অংশ আমার গায়েও লাগতেছে।
আল্লাহ পাকের ওলি বললেন, দেখো আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে। দুনিয়াদার, গুনাহগার, ফাসিক ফুজ্জার লোকরা ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওলি আল্লাহদের প্রতি যে রহমত বর্ষণ করেন, সেই রহমতের উসিলায় সেই গুনাহগার লোকটাকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি যেটা বলেছিলাম শুরুতে, রহমতে খোদা বাহানা বেজিয়াত, আল্লাহ পাকের রহমত একটা ওসিলা তালাশ করে। কঠিন গুনাহগার বান্দাকে আল্লাহ পাক চান ক্ষমা করার জন্য ওসিলা। হাজ্জাজ বিন ইউসুফ, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালিম বাদশা অতীত হয়েছে। এই ভিডিও করে নাকি বাবা? ভিডিও করো না, ছবি তোলা ভিডিও করা হারাম। ভিডিও করো, রেকর্ডিং করো। হ্যাঁ, আমরা ভিডিও করি না। ওয়াজ মাহফিল ভিডিও করা এটা হারাম, জায়েজ নেই। অডিও রেকর্ড করো। এটা যেটা বলতেছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ বিশ্ববিখ্যাত জালিম বাদশাহ। পৃথিবীর ইতিহাসে যত জালিম বাদশা অতীত হয়েছে তার মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ একজন। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন মারা যায়, মারা যাওয়ার পর এক বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্নে দেখলেন হাজ্জাজ বিন ইউসুফকে। স্বপ্নে দেখে হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করলেন, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি তো জমিনে জাব্বার ছিলে, সারা জীবন প্রজাদের প্রতি জুলুম করেছো, এখন তুমি মৃত্যুবরণ করেছো, কবরে চলে গেছো। কবরে করে আর তোমার রাজ্যবল কাজে আসবে না, সৈন্য সামন্ত কোনো কাজে আসবে না। হে হাজ্জাজ বিন ইউসুফ, কবরে তোমার কি অবস্থা? হাজ্জাজ বিন ইউসুফ জবাব দেয়, হে বুজুর্গ ওলি আল্লাহ, সত্যি আমি পৃথিবীতে যেভাবে জুলুম নির্যাতন করেছি, আমিও মনে করেছিলাম আমার মৃত্যুর পর আমার কবরে জাহান্নামের আযাব গজব আমাকে গ্রেফতার করবে। কিন্তু যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের একদিনের একটা আমলকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। মৃত্যুর পূর্বে আমাকে কালেমা শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন। আমি কালেমা শরীফ পাঠ করতে করতে মৃত্যুবরণ করেছি। আল্লাহ পাক আমার কবরে জান্নাতের সুখ শান্তি আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। বুজুর্গ ওলি আল্লাহ বলেন, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি বলো কি, তোমার মতো এত বড় জালিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন? কোন উসিলায়, কোন দিনের কোন আমলের উসিলায় আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছেন? হাজ্জাজ বিন ইউসুফ জবাব দেয়, হে আল্লাহ পাকের ওলি, আমি একদিন আমার সৈন্য সামন্ত নিয়ে, অজির নাজির নিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম রাস্তার পাশে ওয়াজ মাহফিল হচ্ছে। এক আল্লাহ পাকের ওলি, ওই জমানে আল্লাহ পাকের লক্ষ্যস্থল ইমামুশ শরিয়ত অত্তরিকত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজ করতেছেন। হে আল্লাহ পাকের ওলি, আমি ওনার সেই মাহফিলের পাশে দাঁড়ালাম, ওনার চেহারা মোবারকের দিকে তাকালাম, আমার মনটা ওনার প্রতি মহব্বত তৈরি হলো। আমি আস্তে আস্তে করে স্টেজের সামনে চলে গেলাম। আল্লাহ পাকের ওলি ইমামুশ শরিয়ত অত্তরিকত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজ করতেছেন। আমি হাত দুটো বাড়িয়ে দিলাম ওনার সাথে মুসাফা করার জন্য। আল্লাহ পাকের ওলি দয়া করে ওনার হাত মোবারক দিলেন। আমি ওনার হাতে মুসাফা করে ওনার হাত মোবারকে চুমু খেলাম। এই যে আল্লাহ পাকের ওলিকে আমি মহব্বত করেছি, ওনার নিকটবর্তী হয়েছি, ওনার হাত দিয়ে আমি মুসাফা করেছি, ওনার হাত মোবারকে আমি চুমু খেয়েছি, মুখ বুসা দিয়েছি। আল্লাহ পাক বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাকের ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওলির নিকটবর্তী হওয়ার কারণে ওনার প্রতি যে রহমত বর্ষিত হচ্ছে, সেই রহমত আল্লাহ পাক আমার প্রতি বর্ষণ করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির সমস্ত জুলুম নির্যাতন গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যুর সময় আমাকে কালেমা শরীফ নসিব করেছেন। আমি কালেমা শরীফ পাঠ করতে করতে পাক্কা ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছি। আল্লাহ পাক আমার কবরে জান্নাতে সুখ শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। সে আল্লাহ পাকের আমরা বান্দা। এ আরহামুর রাহিমিন আল্লাহ পাক আর রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। এখন পরবর্তী উম্মত, এই সময় আমরা কোনো বান্দা সরাসরি আল্লাহ পাকে পাবে না। এই পরবর্তী উম্মত কোনো বান্দা সরাসরি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তারা পাবে না। তাহলে রহমত কিভাবে লাভ করবেন? আল্লাহ পাক ওলি আল্লাহদের পাঠিয়েছেন, সে ওলি আল্লাহদের উসিলায় পরবর্তী উম্মত রহমত লাভ করবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, করিবুম মিনাল মুহসিনিন, দুনিয়ার মানুষেরা আমার রহমত লাভ করতে চাও, আমার ওলি আল্লাহর সোহবতে যাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলি আল্লাহদের সোহবতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের ক্ষমা করে দেন। কতটুকু ক্ষমা করেন? আয়াত শরীফের তাফসীরে উল্লেখ করা হয়েছে, হাদিস শরীফে, হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে। হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে।
কঠিন ব্যাপার, এই হাদিসেরটা কঠিন একটা ব্যাপার। হিসাব নিকাশ হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে। সেই সময় আল্লাহ পাক যে বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দা বান্দিরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। হে আমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য ওসিলা তালাশ করো। হে আমার বান্দা বান্দিরা জান্নাত লাভ করার জন্য ওসিলা তালাশ করো। হাসরের ময়দানে কঠিন দিনে বান্দা বান্দিরা জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে জিবরিল আলাইহিস সালাম, এই যে লোকগুলি জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো, আমি তো বলেছিলাম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য তারা যেন ওসিলা তালাশ করে। হে জিবরিল আলাইহিস সালাম, এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন তো তাদের জীবনে এমন কোনো কাজ তারা করেছে কিনা। আজকে কঠিন দিনে এই জাহান্নামী লোকগুলি যাদের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, এদেরকে কোনো ওসিলা দিয়ে যদি তারা আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন, আমি আরহামুর রাহিমিন, আমার হাবিব রহমাতুল্লিল আলামিন ওনার ওসিলায় আমি বান্দাদের ক্ষমা করে দেব। হে জিবরিল আলাইহিস সালাম, এই জাহান্নামী লোক যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো যে তারা কোনো ওসিলা তাদের আছে কিনা, আমার কাছে ক্ষমা চাইতে পারে কিনা, এমন কোনো ওসিলা তাদের আছে কিনা। হাসরের ময়দানে কঠিন দিনে জাহান্নামী লোকগুলিকে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে, তারা বলবে যে না, আমাদের সরাসরি আমরা এমন কোনো আমল করি নাই যে আমলের ওসিলা দিয়ে আজকে রব্বুল আলামিন যিনি আরহামুর রাহিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে আমরা ক্ষমা চাইতে পারি। আল্লাহ পাক বলবেন, হে জিবরিল আলাইহিস সালাম, এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন তো যিনি আমার হাবিব আখির নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুবারক করেছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতুলিক। হে দুনিয়ার মানুষরা, তুমি নিজে আলেম হও, ওলি আল্লাহ হও, না হয় ওলি আল্লাহদের মুরিদ হও, তালিব ইলম হও, আও মুস্তামিআন, না হয় ওলি আল্লাহদের ওয়াজ শোনো, আও মুহিব্বান, তা না হলেও দূর থেকে হলেও ওলি আল্লাহদেরকে মোহাব্বত করো। নিজে ওলি আল্লাহ হও, কুনু রব্বানিন, না হয় ওলি আল্লাহদের মুরিদ হও, তালিব ইলম হও, না হয় ওলি আল্লাহদের ওয়াজ শোনো, না হয় দূর থেকে হলেও আলেম উলামা ওলি আল্লাহদেরকে মোহাব্বত করো। কি হবে? সাবধান, ফাতু ওয়ালা তাকুনিল খামিস। ৫ম নম্বর, ওলি আল্লাহদের বিরোধিতা করো না, তাহলে হালাক হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে জিবরিল আলাইহিস সালাম, এই জাহান্নামী লোকগুলোকে জিজ্ঞাসা করেন তো এই লোকগুলি আমার কোনো ওলি আল্লাহর সোহবতে গিয়েছিল কিনা, আমার কোনো ওলি আল্লাহর মুরিদ হয়েছিল কিনা, আমার কোনো ওলি আল্লাহর পিছনে পিছনে হেঁটেছে কিনা, আমার কোনো ওলি আল্লাহর এক মসজিদে বসে খাওয়া দাওয়া করেছে কিনা। কোনোভাবে এই লোকগুলি সরাসরি আমার কোনো বন্ধু, আমার কোনো ওলি যাদেরকে আমি রহমত দান করেছি, যাদের নিকটবর্তী হলে রহমতের উসিলায় গুনাহগারদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছি, এই লোকগুলি সরাসরি আমার কোনো ওলি আল্লাহর সাথে সম্পৃক্ততা ছিল কিনা, সরাসরি কোনো ওলি আল্লাহর নিসবত তাআল্লুক ছিল কিনা, তাদেরকে জিজ্ঞাসা করেন তো। হযরত জিবরিল আলাইহিস সালাম গিয়ে জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী লোকগুলি, আল্লাহ পাক জানতে চেয়েছেন তোমাদের সাথে সরাসরি কোনো ওলি আল্লাহর তাআল্লুক নিসবত সম্পর্ক আছে কিনা। তারা ফিকির করে বলবে যে না, আমাদের সাথে সরাসরি কোনো ওলি আল্লাহর সম্পর্ক নেই, তাআল্লুক নেই, নিসবত নেই। আল্লাহ পাক বলবেন, হে জিবরিল আলাইহিস সালাম, তাহলে আমি তো চাই আমার বান্দাদেরকে ক্ষমা করতে, আমি আরহামুর রাহিমিন আল্লাহ পাক, আমি জান্নাতের দরজায় লিখে দিয়েছি ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি, নিশ্চয়ই আমার রহমত আমার গজবের উপরে প্রাধান্য পেয়েছে। হে জিবরিল আলাইহিস সালাম, তাদের সাথে সরাসরি আমার কোনো ওলি আল্লাহর সম্পর্ক নেই, ঠিক আছে, তা তাদেরকে জিজ্ঞাসা করুন তো তাদের সাথে এমন কোনো লোকের আত্মীয়তা, সম্পর্ক, বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মহাসারাত ইত্যাদি আছে কিনা, যেই লোকটা আমার কোনো ওলি আল্লাহর লোক। বুঝেন নাই? আমার কোনো ওলি আল্লাহর লোকের সাথে তাদের কোনো সম্পর্ক, তার লোক নিসবত আছে কিনা, সরাসরি ওলি আল্লাহর সাথে নাই, কিন্তু এমন কোনো লোকের সাথে আত্মীয়তা, সম্পর্ক, বন্ধুত্ব, লেনদেন, মহাসারাত আছে কিনা, যে লোকটা আমার কোনো খাস ওলি আল্লাহর লোক।
তখন সেই লোকগুলি ফিকির করে বলবে, হ্যাঁ অমুক একটা লোক ছিলেন, যেই লোকটা অমুক অলি আল্লাহর মুরিদ ছিলেন, ওই অলি আল্লাহর কারণে ওই লোকটার আচার ব্যবহার স্বভাব চরিত্র ভালো ছিল, লোকটা সৎ ছিল, হক ছিল, ওই লোকটাকে আমি মহব্বত করতাম, তার সাথে আমার বন্ধুত্ব আত্মীয়তার সম্পর্ক ইত্যাদি ছিল। আল্লাহ পাক বলবেন, হে জিবরিল আলাইহিস সালাম লোকগুলিকে বলে দেন, যাদের যাদের এই ওসিলার ওসিলা আছে আমি রব্বুল আলামিন বলেছি ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমি রব্বুল আলামিন বলেছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার বন্ধুর লোকের ওসিলায় আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কাজে আপনাদের জন্য খুশনসিব, আপনাদের এলাকায় আমাদের রাজারবাগ শরীফের অনেক ভাইরা আছেন, আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ পাক হাবিব বলেছেন, হাদিস শরীফে এসেছে, লা ইয়াজালু ফীকুম সাবাতুন বিহিম ইয়ামতুরুন ইয়ারজুকুন ইয়ানসুরুন হাত্তা ইয়াতা আমরুল্লাহ। আল্লাহ পাকের জমিনে সব সময় 7 জন ব্যক্তি থাকবেন যাদের উসিলায় আল্লাহ পাক জমিনবাসীকে বিহিম ইয়ামতুরুন ইয়ারজুকুন ইয়ানসুরুন, বৃষ্টি দেন, সাহায্য দেন, রিজিক দেন। এই ধরনের ওলি আল্লাহ পাকের জমিনে আছেন, বিদায় জমিন টিকে আছে। বর্তমান জমানায় এদের খাস আল্লাহ পাকের লক্ষ্যস্থল, যিনি মাথার তলা থেকে পায়ের তলা পরিপূর্ণরূপে সুন্নতের পাবন্দ। আপনারা দেখেন আজকে বর্তমানে বাংলাদেশে আলেম ওলামার অভাব নাই। হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার পীর মাশায়েখ, হাজার হাজার মুহাদ্দিস মুফাসসির, তারা ওয়াজ করে, ছবি তোলে না? অথচ বুখারী শরীফে হাদিস শরীফে আখিরে নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ মোবারক করেছেন, ইন্না শাদ্দান নাস ইনদাল্লাহ আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন, নিশ্চয়ই ওই ব্যক্তির কঠিন শাস্তি হবে যে ব্যক্তি ছবি তোলে আঁকে রাখে। এখন আলেম ওলামা ওয়াজ করে, সাংবাদিক ডেকে এনে ছবি তোলে, তাই না? এই ছেলেগুলির কোনো দোষ না, তারা তো বোঝে না, তারা সাধারণ যারা শিখিয়ে দিল, তারা এসেছে মনে করে ওয়াজ হচ্ছে, বড় বড় হুজুরা তোলে, ছবিটা ভিডিও করি না, এদের কোনো দোষ না। এই সকল আলেম ওলামা এরা জানার পরেও দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য আজকে তারা ছবি ভিডিও করছে। আমরা হাজার হাজার দলিল দিয়ে প্রমাণ করেছি ছবি তোলা আকার আকাশ সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। আমি বলে যাচ্ছি, পৃথিবীর বুকে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই যে ছবি ভিডিওকে জায়েজ প্রমাণ করতে পারবে। এমন কোন আলেম তৈরি হয় নাই যে ছবি ভিডিওকে জায়েজ প্রমাণ করতে পারবে। যারা তোলে তারা মনের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণায় নিজেদের নফসানিয়াত হাসিলের জন্য, নিজেকে ভাইরাল করার জন্য তারা ছবি তুলছে। এমন কোন আলেম জন্মগ্রহণ করে নাই যে ছবিকে জায়েজ প্রমাণ করবে। কাজে এই যে হক কথাটা, একটা জিনিস ধরেন, বেশি দরকার নাই, ভাত সব টিপতে হবে না। আজকে ছবি আর বেপরদা, এই দুইটা জিনিস দেখলে হক আলেম আর না হক আলেম আপনি চিনতে পারবেন। যদি ছবি তোলে, সে যদি আসমান দিয়ে ওড়ে, আকাশ দিয়েও যদি সে উড়ে যায়, ছবি যদি তোলে, আর যদি সে বেপরদা হয়, আকাশ দিয়েও যদি উড়ে যায়, কারামত দেখায়, সে ভণ্ড, সে প্রতারক। কারণ যার শরীয়ত ঠিক নাই তার মারিফত ঠিক নেই। কাজেই ছবি তোলা আকার রাখা সম্পূর্ণরূপে হারাম। আমরা রাজারবাগ শরীফ থেকে এটা কঠোর প্রতিবাদ করি এবং হাজার হাজার দলিল দিয়ে আমরা প্রমাণ করেছি ছবি তোলা আঁকা রাখা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। হালাল মনে করলে সে মোরতাদ হয়ে যাবে। এটাকে হালাল মনে করলে শরীয়তের ফতোয়া অনুযায়ী সে মোরতাদ হয়ে যাবে, স্ত্রী তালাক হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে, জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে মৃত্যুবরণ করলে তার জানাজা, গোসল, কাফন দাফন দেওয়া যাবে না, তাকে কুকুর শৃঙ্খলের মতো পুঁতে রাখতে হবে। মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা জায়েজ নেই। এটা মুরতাদের মাসালা। যে হালাল মনে করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর এক প্রকার শয়তান বেরিয়েছে বর্তমানে, আলেম নামধারী, এরা বলে যে চলচ্চিত্র জায়েজ আর স্থির চিত্র হারাম। আরে আহমদ, এটা জাহেলের জাহেল। চলচ্চিত্র মানে যেটা চলে। আচ্ছা, এটা চলচ্চিত্র চলতেছে, আপনি টিপ দিলে থামবে না? আপনি তো টিপ দিবেন, এটা স্থির হবে না। চলচ্চিত্র মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায়। হাজার হাজার স্থির চিত্র একত্রিত করে চলচ্চিত্র তৈরি হয়। এই মূর্খগুলার এলেম নাই, কালাম নাই, বকলম। এরা মানুষকে গোমরাহ করার জন্য, নিজেদের ব্যবসা হাসিলের জন্য, তারা নিজেদের ফায়দা হাসিলের জন্য ভুল ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহ করছে। মূলত ছবি তোলা আঁকা রাখা সম্পূর্ণ হারাম। এই হক বিষয়গুলি বর্তমান জমানার মুজাদ্দিদ রাজারবাগ শরীফের আমাদের বন্ধু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলার কারণে আজকে এই সকল যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদের বিরুদ্ধে বলে। যাই হোক, যেটা আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গফফার, সত্তার। আমি এই ঘটনাটা বলেই আমার আলোচনা শেষ করে দেব। কতটুকু আল্লাহ হেফাজতকারী। হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার দরবার শরীফে লোকটা আসলেন বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। উনি বলেন, তুমি কি ভিক্ষুক? বললেন, না, ভিক্ষুক না। উনি বলেন, হুজুর, একটা ঘটনা ঘটেছে আমার ছেলেকে কোলে নিয়ে। কি ঘটনা ঘটেছে? উনি বলেন, আমি আমার স্ত্রীকে রেখে দূর দেশে গেলাম টাকা পয়সা কামাই রোজগার করার জন্য।
টাকা পয়সা কামাই রোজগার করার জন্য আমি দূরদেশে গেলাম। যখন আমি স্ত্রীকে বললাম, হে স্ত্রী, আমি দূরদেশে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। স্ত্রী বলেন, হে স্বামী, আমার তো দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, আমার খোঁজখবর নেওয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। হে স্বামী, আপনি দূরদেশে যাবেন, আমি তো সন্তান সম্ভবা। স্ত্রী বলে, হে স্বামী, আমি তো সন্তান সম্ভবা, আপনি চলে যাওয়ার কিছুদিন পর আমার পেটে যে সন্তান আছে, সন্তান হবে, আমার সন্তানকে তাহলে কে দেখাশোনা করবে, আমার সন্তানকে কে হেফাজত করবে? হে উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, আমার স্ত্রী যখন এই কথা বললেন, আমি স্ত্রীকে বললাম, হে স্ত্রী, আপনি চিন্তা করবেন না, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফ নাজিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান, রহিম, গাফফার, সত্তার। হে আমার স্ত্রী, আমি দূরদেশে যাচ্ছি, আপনার দেখাশোনার কেউ নেই, আপনি চিন্তা করবেন না, আমি আমার সন্তানকে রব্বুল আলামিন ওনার জিম্মাদারিতে দিয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে হেফাজত করবেন। হে ফারুক আজম আলাইহিস সালাম, আমি এটা বলে বাড়ি থেকে বের হয় অনেক দূরে চলে গেলাম। অনেক দিন পর আমি বাড়িতে ফেরত আসলাম, মাথার গাম পায়ে ফেলে অনেক টাকা পয়সা কামাই রোজগার করে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি বাড়ির পরিস্থিতি দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। আমি অনেক টাকা পয়সা কামাই করে এসেছি, কার জন্য? স্ত্রীর জন্য। অনেক টাকা পয়সা কামাই করেছি, মাথার গাম পায়ে ফেলে টাকা রোজগার করেছি, কার জন্য? আমার সন্তানের জন্য। কিন্তু আমি বাড়িতে এসে, বাড়িতে যখন ঢুকলাম, আমি ব্যতিক্রম দেখতে পেলাম। আমি পরিস্থিতি দেখে চিন্তা করলাম, আমি কি ভুল করলাম নাকি? আমি অন্য কোনো বাড়িতে ঢুকলাম না, এটা কার বাড়ি? আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার যেখানে ঘরটা ছিল, আমার ঘরটা নেই, খালি জমিনটা পড়ে আছে। প্রতিবেশীর ঘরগুলো ঠিক আছে, কিন্তু আমার ঘরটা নেই, আমার ঘর নেই, খালি ঘরের জমিনটা পড়ে আছে। আমি চিন্তা করলাম, আমি কি ভুল করলাম নাকি? প্রতিবেশীকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, হে ভাই প্রতিবেশী, ব্যাপারটা কি? আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার সন্তান কোথায়? প্রতিবেশী বলল, ভাই তুমি অনেক কষ্ট করে এসেছো, ধৈর্য ধরো, অবস্থান করো, সব তোমাকে বলা হবে, তুমি রেস্ট নাও, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো। তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে, কোনো মতে বলছে না। শেষ পর্যন্ত তারা বললো যে, দেখো হে ভাই, তোমাকে কি বলবো, তুমি যখন তোমার স্ত্রীকে রেখে চলে গেলে, তুমি চলে যাওয়ার কিছুদিন পর তোমার স্ত্রীর সন্তান হবার সময় আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। হে ব্যক্তি, তুমি চলে যাওয়ার পর তোমার স্ত্রী সন্তান হওয়ার সময় সে মারা যায়। তোমার স্ত্রী সন্তান হওয়ার সময় ইন্তেকাল করেন। এখন তোমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আমরা তার গোসল কাফন দাফন করে আমরা তাকে ওই কবরস্থানে দাফন করে রেখেছি। আর কি করার আছে? তোমার ঘরটা ছিল যেহেতু সনের ঘর, তোমার ঘরটা ছিল কুড়ের ঘর, রোদে, বৃষ্টিতে, বাতাসে, তুফানে আস্তে আস্তে করে তোমার ঘরটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের পক্ষে তোমার ঘরকে হেফাজত করা সম্ভব হয়নি, যেহেতু দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার নেই, তোমার ঘরটা নিশ্চিহ্ন হয়ে গেছে, খালি জমিনটা পড়ে আছে। সে ব্যক্তি বলেন, হে উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, এটা শুনে আমি অনেক কান্নাকাটি করলাম। আহা, আমি কার জন্য মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট ক্লেশ করে আমি টাকা পয়সা কামাই করলাম? আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, আমার সন্তান নেই, তাহলে কার জন্য এত কষ্ট করলাম? আমি কান্নাকাটি করলাম। প্রতিবেশী আমাকে সান্ত্বনা দিল, দেখো ভাই, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধৈর্যশীলদের সাথে রয়েছেন, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আর কি করার আছে? তুমি ধৈর্য ধরো। তারা আমাকে সান্ত্বনা দিল। হে উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, আমার তো কান্না আবার বেড়ে গেল, হচ্ছে ব্যাপারটা কি, কেমন হলো কাজটা? ঠিক আছে, আর কি করার আছে? দিন গড়িয়ে যখন রাত্র হলো, সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত্র হলো, আমি খেয়াল করলাম আমার দৃষ্টি চলে গেল কবরস্থানের দিকে। কবরস্থানের দিকে যখন আমি তাকালাম, আমি দেখতে পেলাম মনে হচ্ছে দূর থেকে কবরস্থানের দাউ দাউ করে আগুন জ্বলছে। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমার দৃষ্টি কবরস্থানের দিকে চলে গেল, আমি দেখতে পেলাম কবরস্থানের দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, হে ভাই প্রতিবেশী, মনে হচ্ছে কবরস্থানে আগুন জ্বলছে, ব্যাপারটা কি? প্রতিবেশী বললো, দেখো ভাই কি বলবো, তোমার স্ত্রীকে যেই দিন আমরা দাফন করেছি তার পরবর্তী রাত থেকে আমরা দেখি দূর থেকে মনে হয় কবরস্থান দাউ দাউ করে আগুন জ্বলছে, আমরা ভয়ে কবরস্থানের দিকে যাই না। সে ব্যক্তি বললেন, হে ফারুক আজম উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, আমার কান্নাটা আরো বেড়ে গেল। আমি চিন্তা করলাম, ব্যাপারটা কি, আমার স্ত্রীর কবরে কেন আযাব হবে? আহা, আমার স্ত্রী তো আল্লাহ ওয়ালি ছিল, আমার স্ত্রী তো নেককার ছিল, পরহেজগার ছিল, সে তো তার ইজ্জত আবরুকে হেফাজত করেছে, সে কশিনকালে আমার বিশ্বাস আমানতের খেয়ানত করেনি। আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম।
আমি কান্না করতে লাগলাম, ব্যাপারটা কি? আমার স্ত্রীর কবরে কেন আযাব হবে? সে তো আল্লাহ ওয়ালি ছিল, সে তো পরহেজগার ছিল, আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, তার কবরে কেন আযাব হবে? প্রতিবেশী আমাকে সান্ত্বনা দিতে লাগলো, ভাই কি করার আছে, ধৈর্য ধরো, এখানে তো কবর এমন একটা জায়গা যেখানে কোনো বল কাজে আসবে না। স্ত্রী তোমার ইন্তেকাল করেছেন, রাতের বেলা দেখা যায় কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রতিবেশী সান্ত্বনা দিল, কিন্তু আমার তো কান্নাকাটি করতে 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 প্রতিবেশী সবাই যখন ঘুমিয়ে গেল, হে হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, আমি আমার জানের পরোয়া ছেড়ে দিয়ে প্রতিবেশীর অজান্তে আমি আস্তে আস্তে করে আমি কবরস্থানের দিকে চলে গেলাম। আমি কবরস্থানের দিকে যাচ্ছিলাম, দূর থেকে মনে হচ্ছে কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি যতই কবরস্থানের নিকটবর্তী হই, আমি দেখতে পেলাম আগুনটা আস্তে আস্তে করে কমে আসতেছে। কমতে কমতে আমি আমার স্ত্রীর কবরের কাছে গেলাম। আমি লক্ষ্য করলাম, হে ফারুক আজম আলাইহিস সালাম, আমি লক্ষ্য করলাম হাকিকত কবরস্থানে কোনো আগুন জ্বলছে না। কবরস্থানে করে আগুন জ্বলছে না, দূর থেকে মনে হচ্ছে আগুন জ্বলছে, কিন্তু আমি লক্ষ্য করলাম স্ত্রীর যে কবরটা রয়েছে সেই কবরের ভিতর দিয়ে আলো বেরোচ্ছে। আমি কাছে গিয়ে লক্ষ্য করলাম আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, ওনার সিনা বরাবর একটা ছিদ্র, কবরে ওনার সিনা বরাবর একটা ছিদ্র। আমি লক্ষ্য করলাম উকি দিয়ে, আমি দেখতে পেলাম আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, ওনার মাথার পাশে একটা বাতি জ্বলছে, ওনার বুকের উপরে একটা বাচ্চা শিশু গড়াগড়ি খাচ্ছে। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী ইন্তেকাল করেছেন, ওনার বুকের উপরে একটা বাচ্চা শিশু ঘোরাঘুরি খাচ্ছে, মা ইন্তেকাল করেছেন, মৃত মায়ের বুক দুটোকে আল্লাহ পাক জিন্দা রেখেছেন। সুবহানাল্লাহ। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু রহমান রহিম গফফার সত্তার, আমি এটা দেখে আমার মনটা ভরে গেল, আমার কান্না চলে আসলো খুশিতে। এটা কি দেখছি আমি, ব্যাপারটা কি? কবরস্থানে মা শুয়ে আছে মুর্দা, আর মায়ের বুক দুটো জিন্দা, বুকের উপরে বাচ্চা শিশু, মায়ের মৃত মায়ের জিন্দা বুক থেকে দুধ পান করে সেখানে সে বড় হয়েছে। সুবহানাল্লাহ। হে ফারুক আযম আলাইহিস সালাম, আমার কান্না বেড়ে গেল, আমি খুশিতে কান্নাকাটি করতে লাগলাম। এটা কেমন হলো ব্যাপারটা? একটা গায়েবী নেদা হলো, গায়ের থেকে একটা আওয়াজ আসলো, হে ব্যক্তি, তুমি যেদিন সফরে গিয়েছিলে ওই সময় তুমি তোমার সন্তানকে আমার জিম্মাদারি দিয়ে গিয়েছিলে। হে ব্যক্তি, তোমার প্রতিবেশীরা টের পায়নি, তোমার স্ত্রী সন্তান হওয়ার আগে ইন্তেকাল করেছেন, তারা ওনাকে বাচ্চা সহ কবরস্থানে দাফন করেছে, তারা বুঝতে পারেনি সন্তানটা তার মায়ের পেটে জিন্দা ছিল। তোমার স্ত্রীকে কবরে রাখার পর আমি ফেরেশতা আলাইহিস সালামদেরকে পাঠিয়ে তোমার সন্তানকে কবরে আমি ভূমিষ্ঠ করিয়েছি, তোমার সন্তানকে আমি জিন্দা রেখেছি তোমার সন্তানের খাদ্য দেওয়ার জন্য। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সারা কায়নাতের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ পাক। তোমার সন্তানের খাদ্য দেওয়ার জন্য মৃত মায়ের বুক দুটোকে আমি কুদরতিভাবে জিন্দা রেখেছি। চিন্তা করেন আল্লাহ পাক কত বড় দয়ালু, রহমান রহিম গফফার সত্তার। আল্লাহ পাক বলেছেন ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান রহিম গফফার সত্তার। হে হযরত ফারুক আযম আলাইহিস সালাম, একটা গায়েবী নেদা হলো, গায়েবী আওয়াজ আসলো, হে ব্যক্তি, তুমি সফরে যাওয়ার সময় তোমার সন্তানকে আমার জিম্মাদারিতে দিয়েছিলে, তোমার সন্তানকে তুমি বুঝে নাও। এটা শুনে আমি কবরের ফাঁক দিয়ে ভিতরে হাত দিলাম, সন্তানটা আমার হাত ধরলেন, এক টানে আমি সন্তানটাকে কোলে নিয়ে আমি কান্নাকাটি করতে লাগলাম। সুবহানাল্লাহ। হে ফারুক আযম আলাইহিস সালাম, আমি সন্তানকে কোলে নিয়ে এক কদম দুই কদম যখন পিছনে আসলাম, আর একটা গায়েবী নেদা হলো, হে ব্যক্তি, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমি কদরে মুতলাক, যা ইচ্ছা তাই করতে পারি। আমি আল্লাহ পাক মৃতকে জিন্দা করতে পারি, জিন্দাকে আমি মৃত করতে পারি, আমি আল্লাহ পাকের ইচ্ছা। হে ব্যক্তি, তুমি যদি সফরে যাওয়ার সময় তোমার স্ত্রীকেও আমার জিম্মাদারিতে দিয়ে যেতে, আমি খলিক, আমি মালিক, আমি রব আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার মুর্দা স্ত্রীকেও জিন্দা করে ফেরত দিতে পারতাম। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম হেফাজতকারী, দয়ালু, রহমান রহিম গফফার সত্তার। সে আল্লাহ পাকের আমরা বান্দা, আর রহমতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমার উম্মত। কাজে আমাদের দায়িত্ব কর্তব্য এই রহমত হাসিলের জন্য
অলি আল্লাহদের সোহবতে যেতে হবে। দুনিয়াতে, কবরে, হাসরে, নসরে, মিজারে, পুলসিরাতে, জান্নাতে এই ওসিলাটা কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই হাক্কানি রব্বানি অলি আল্লাহদের সোহবত এখতিয়ার করে। আল্লাহ পাক যে বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা প্রত্যেকে সাদিকিন সত্যবাদী আল্লাহ পাকের অলিদের সোহবতে যাও। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কাজী সে অলি আল্লাহদের সোহবত এখতিয়ার করে খালিস আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। এখন বিশেষ দোয়া